দোয়া গাই কিনে নিয়ে আসবো আর নিয়ে যাতে দোয়ানো যায় তুমি মাটি আড়ি টাড়ি যা লাগে কিনে রেখো আতুন মাতুন সব। তো প্রথম দিন গাই কিনতে গেছে, যাইয়ে সে গাই কিনতে পারিনি, আজকে ঠিকঠাক মতো ফিরে আইছে। এদিকে বউ করছে কি, খেয়াল করতেছেন তো, বউ করছে কুমার আইসে, কুমার রাজা মাটি আড়ি আনতো সিলভারের সবাই মাটি আড়ি আনছে, উনি কেনছে বহুত কেনছে, যা যা লাগবে সব হিসেব করে, একটায় দুধ দোয়াবে, একটায় পানি নেবে, একটায় তেল নেবে, একটায় দুধ ফিরিয়ে মাপবে, আর একটায় জাল দেবে, আর একটায় দই সাজাবে, আর একটার মধ্যে ঘি থবে, আর একটার মধ্যে মাখন থবে, আর একটার মধ্যে আর একটা থবে, এইভাবে কিনে টিনে একটা বেশি কিনছে। কারণ স্বামী বিকেলবেলা গাই কিনতে পারিনি, চলে আসে, আসার কাছে এই কী ব্যাপার এগুলো, কয় তুমি দোয়া গাই কিনতে গেছো, আনার পরে গাই দোয়ানোর পরে এগুলো সব লাগবে না, গাই কিন্তু কিনতে পারিনি। শেষে আইসে বলছে তা কোনটা কি জন্য কিনছিস তাই ক, তা পুরো হিসাব দিছে, লাস্টে যে একটা বেশি রয়ে গেছে, গাইটা কি জন্য কিনছিস ক, ওইটা যে কি জন্য কিনছে তার কর কায়দা নেই, এখন ওইটা কয় না। হ্যাঁ, যখন চাপ দিছে কয় এইটা কিনছি আমার ছোট বোনটা একটু ননি দেব, ননি বোঝেন তো ঘি। এখন বউরে মাছ শুরু হচ্ছে, আমার গায়ের দুধের ননি তোর ছোট বউরে বোনরে কেন দিবি, এই মারতি মারতি বউটারে আজ মারারি হল, অথচ গাই কিনি নেই কিন্তু এর হকে বউ আজ মারা হয়ে গেছে। এখন দিনের বেলায় বউ মারতেছে, ওর বাড়ির পাশে এক লোকের বেগুনির ক্ষেত, সে লোক অসহ্য হয়ে গেছে যে কি এমন একটা সামান্য কথায় তুই দরকার আছে আড়িটারে বাড়ো ভেঙ্গি বেলা, বোন বাড়ি দিতে পারবে না, তুই বউ রে মারবি কে। কারণ ওর মায়ের দিয়ে ওরও অসহ্য হয়ে গেছে, ও খানিক না মারতে পারলে ভাল টেকতেছে না, তার বউ সে মারবে, ও কোন কথায় মারবে, আর ওই লোকের বেগুনির খেতাল ওই ওর বাড়ির পাশে, ও যাইয়ে ওরে যে বদমায়েশ, তুই যদি গাই কিনতে গাই ছুটিয়ে এসে আমার বেগুন গাছ খেয়ে ফেলতো না, এ ওরে বাড়ি শুরু আছে, দুডেরে ভালোই পাট পাট করে তুই দিচ্ছে, মরে নাই আজ মরে, খানিক পরে উৎসব না গাই কিনা যাবে না, কিনার আগে দুইজনে এই পরিমাণ মাই খেলাম গাই। কতদিন পরে গাটা শুয়ানোর পরে পরে ফিরে আবার গাই কিনার সিদ্ধান্ত নিচ্ছে, যাও গাইয়ের টাকা আনতেই হবে, দুধ খাতে হবে। তো গাই কিনতে যাওয়ার আগে বৌতি করছে যে পয়সা করে নিয়ে যাচ্ছ সেটি সেরে নাও, আর বলো যে ইনশাআল্লাহ আমি গাই কিনে নিয়ে আসবো। উনি বলতে কিসের ইনশাআল্লাহ, আমার টাকা দিয়ে আমি গাই কিনে আনি, এন ইনশাআল্লাহর কি আছে, কয় যে আরে আটে বাজারে বহুত গুন্ডো পকেট মার চোর ডাকাইতে আছে, তুমি কেডি করে নিতে পারে একটু কও না ইনশাআল্লাহ, কয় যাইবার ইনশাআল্লাহ কবই না, যাও কথা কব না, আমার টাকা দিয়ে, আর আমি টাকা সারছি কোন জায়গা, লুঙ্গির নিচে পড়ছি প্যান্ট, প্যান্টের নিচে জাঙ্গির, জাঙ্গির আর তল পকেটে থুইছি টা, চোরে যত দূর হাত দিক অত দূর লাগর পাবে না, ইনশাল্লাহ কবই না। যাইয়ে গাইটাই দেখছে সুন্দর একটা ঠিকঠাক করিয়া টাকা দেবে, এই সময় ওর পিছনে তো আটুরিয়া চোর তালা দেখায় দেয়, 10-12 জন লাগছে, ওর হাতে রেনে গোবর মায় দিছে, যে একদিন পকেটেতে টা বেরোবে হাতে গোবর মায় দিছে, গোবর, আর কাকা কাকা পকেটে হাত দিয়েন না, পকেট নষ্ট হয়ে যাবে, হাতে গোবর, আসেন দোয়াই দিই, 5-7 জনে নিয়ে গোলে টিউবওয়েলের দ্বারে নিয়ে একজনে চাপে, একজনে হাত দোয়াই দেয়, কয়জনে পিছন থেকে ঘিরে ঘিরে খুব যত্ন হতেছে, তল দিয়ে একজন অপারেশন করে বাড়ি নিয়ে গেছে, পরে হাত দুই হাত দিয়েছে, তল দিয়ে হাত বারোয় চলে গেছে, পকেটে টা নাই, এখানকার কাজ হলো কি কর দিদি, আন চলিয়ে আসতে আসতে পকেটে যাটা আসলে সব নিয়ে গেছে, ভ্যান ভাড়াও নাই, আইসে আইটি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। তো বাড়ি আসার পরে এখন বোর সাথে কোন মুখ দিয়ে দেওয়া হবে, বাইরে এসে ছোট ছোট নক করতেছে, খটখটি দিচ্ছে, বৌতিকা কে, কয় ইনশাল্লাহ আমি, কি খবর, গাইকো, কয় ইনশাল্লাহ কিনি নেই, কেন কেন নাই, কে ইনশাল্লাহ টাকা চলে নিয়ে গেছে, এখন কথায় কথায় ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহর সময় মতো একবার বললি দায়িত্ব নিতে কে, আল্লাহ। নবী পাককে আল্লাহ তাআলা এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য 1 মাস কষ্ট দিচ্ছেন। এই যে স্লিপ, এর কয় স্লিপ, একদল আছে আমাদের হুজুরদের মধ্যে, তারা কয় নবী যদি এমন ভুল করতে পারে, মুসা আলাইহিস সালাম অত বড় ভুল করতে পারে, আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে এরকম ভুল করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ যদি ভুল করবো তাতে দোষ কি। এই কথা বলার সাথে সাথে তুমি বেঈমান হয়ে যাবা, দরকার নেই, খালি কোরআনের সাথে আনুষঙ্গিক কব না, ওই দিয়ে কোয়া যাবে না। হুজুরকে হুজুরের বয়ান করার জন্য অনুরোধ করছে, যা কয়ে পারি। ইন্নাল হামদালিল্লাহ
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال محمد رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পূর্ব ভাকুড়ি তো ঐতিহ্যবাহী দারুস সুন্নাহ পূর্ব ভাকুড়ি কবরস্থান মকসুদপুর গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতোলাবা, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের শেষ দিক চলে আসছি। আর 13-14 দিন পরেই আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। পিছনে চলে গেছে আর একটা দামি মাস রজব মাস। আল্লাহ পাকে দামি মাসের দামি সময় আমাদেরকে সাময়িক জান্নাতের বাগানে বসে
হক্কানি উলামায়ে কিরামের কাছ থেকে বেশ কিছু ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। যে বিষয় শুকর আদায় করবেন আল্লাহ তাআলা ওই বিষয়টা বাড়ায় দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব। আংশিক তফসিরের সাথে তুমি যে নিয়ামতের শুকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেব। আমাদের দেশে বিভিন্ন কারণে আমি কোনো দলীয়ভাবে কোনো দলকে দোষারোপ করি না, সব দলকেই দেখছি, সব দলকেই চিনি। বিভিন্ন কারণে ও অকারণে আমাদের মাহফিলগুলো নানান সময় বাধাগ্রস্ত হতো। আল্লাহ তাআলা আমাদের সেই বাধার ভিতর দিয়েও যতটুক মাহফিল করতে পারছি সে সময় আমরা শুকর আদায় করতাম। বিদায় আল্লাহ তাআলা আমাদের সার্বিক উন্মুক্ত পরিবেশে মাহফিল করার সুযোগ দিয়ে যাচ্ছেন। এখনও এই অবস্থার পর শুকর আদায় করব, সামনে আমাদের জন্য আরও উন্মুক্ত বড় পরিসরে বড় মাহফিল করার সুযোগ দিবেন। মাহফিল সংক্রান্ত শুকরের ফলাফল এভাবেই আসবে। হুজুর অনেক ভালো কথা বলেছেন, যার প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে আপনাকে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব দান করা হয়েছে। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ফার্সিতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা কিতাবের ভিতরে ছোট্ট একটা মাকুলা বলেন, মুতাকাল্লিমরা তা কাছে আইবে নাগিরাত সুখানাস সালাহ নাপাদিরাদ। বক্তার বক্তব্যে যতক্ষণ পর্যন্ত কেউ ভুল ধরে না দেয় ততক্ষণ পর্যন্ত বক্তব্য সম্পূর্ণ সংশোধিত হয় না। কথা বলতে গেলে ভুল হওয়াটাই স্বাভাবিক। আমাকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের এক প্রফেসর ওয়াজের দাওয়াত দিচ্ছে, ফোনে দাওয়াত দিচ্ছে যে হুজুর 22শে ফেব্রুয়ারি আমাদের এই বঙ্গবন্ধু কলেজে অমুক বক্তারে পাইছে, আপনি সন্ধ্যাতে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা সময় দিতে পারেন? সন্ধ্যাতে মাগরিব পর্যন্ত খেয়ালের নাই কি কইছে? তাই বললাম স্যার সন্ধ্যা কখন আর মাগরিব কখন, তার মাঝে 1 ঘন্টা কখন? সরি 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 হুজুর, মাগরিবের ঈশা পর্যন্ত। আমি বললাম যে একটা কথা কলেন তাই ভুল কলেন, আর আমরা 1.5-2 ঘন্টা বক বক করি, যদি একটা কথা সিটে ফুটে যদি এলোমেলো হয়ে যায় তা নিয়ে সমালোচনা করেন কে? যারা জীবনে মাইক ধরে নাই ওরাই সমালোচনা করে। এই মাইকের সামনে আসলি একেবারে মাথাতে পাততালি পর্যন্ত শুকিয়ে যায়, এসে বসে দেখেন 5 জন মানুষকে সামনে করে কথা বলাও বড় কঠিন ব্যাপার। রাজনৈতিক নেতারা আসে স্টেজে, মাঝে মাঝে আমাকে সাথে এসে ডিস্টার্ব করে, আগে করতো এক দল এখন করে আর এক দল, ডিস্টার্বের হাতে বাঁচতে পারি নেই। এসে শুরু করবে কি যে তাই খুঁজে পায় না, কষ্টে মষ্টে শুরু করে, এরপরে থামবে কোন জায়গায় যে বিট টিট মারি দিয়ে টানতি তালে তাই বেড়ে কি করতে দিশে ভাই না। কাজে কাজেই এই শব্দটা ব্যবহার হয় কথা শেষে না, কাজে কাজেই থামিয়ে যাবে, ফিরে আবার গুড়াইতে শুরু করে। এতক্ষণ যা কইছে 5-7 বার একই কথা কইতে থাকে, অথচ উনি ওই মাঠে বসে যাওয়ার আসনে সেসব আমাকে খালি ভুল পায়, এসে মাইক কাড়ি নিয়ে যায়। কি মুশকিল। তো কখনো কখনো ভুল হয়ে গেলে আমরাও বড়দের পিছে পিছে ঘুরেছি, সাথে থাকছি। ছোটপার হুজুর রহমতুল্লাহ আলাইহি, আপনি এটা মকসদপুর নাকি? আপনাদেরই সুসন্তান মহারাজপুরের হুজুর হযরত মাওলানা খলিলুর রহমান শাহ হুজুর সারা জীবনই শেষ করে দিয়েছেন ছোটপা মাদ্রাসা, এই জন্য হুজুরের নাম ছোটপার হুজুর বলে পরিচিত। আমার উস্তাদ, আমি তর্জমা কোরআন পড়েছি ক্লাসে হুজুরের কাছে, তো অনেক কথা শিখাই দিতেন। শুরু জীবনে কথা বলতে গেলে টুকিটাকি যা ভুল হইতো হুজুর বলে দিতেন। এখনো ভুল হয় না তা না, ভুল হওয়াটাই স্বাভাবিক। আউয়ালুন নাস আউয়ালু নাসিন, প্রথম মানুষটাই তো প্রথম ভুলে জানেওয়ালা। আব্বাজি আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ না? দুনিয়া এসেছেন আজ থেকে মাত্র 10,000 বছর আগে, এর আগে জান্নাতের মধ্যে ছিলেন অনেক দিন। সেদিনকে আবার একটা নিউজ দেখলাম, আমরা সিরাতে খাতামুল আম্বিয়া সহ অন্যান্য তাওয়ারিখ ইতিহাসের কিতাবের ভিতরে পড়েছি,
আদম আলাইহিস সালাম থেকেই মানব জাতির সূচনা দুনিয়ায়, একথা তো সকলে একমত। তো উনি দুনিয়ায় আসছেন, তার টোটাল হিসাব দিলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা হিসাব দিছেন, তাতে 8.5 9 বা টেনে টুনে 10,000 বছর হয়। কিন্তু বার্মার আরাকানে মানুষ বলে 13,000 বছর আগে আইছে। আদম আলাইহিস সালামেরও 3,000 বছর আগে ওই জায়গা মানুষ আইছে। ওরা কারা? এই 13,000 বছর আগে যারা আসলো, আদম আলাইহিস সালামেরও 3,000 বছর আগে হয়ে যায় না? এরা আইছে বলে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সামনে বসে মাত্র দুইটা ওয়াজ, একটা ওয়াজ, লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছে যাওয়া না। একটা কথা না মোটে। বেস্তের ভিতরে গরো ফেরো, খাও, কুলু আশরাবু, যা খুশি তাই খাও, যেখানে খুশি সেখানে যাও, কোনো বাধা নেই। শুধু একটা গাছের কাছে যাবা না। এত লম্বা চওড়া ওয়াজ না তো। তবলিগ, চরমোনাই, মসজিদ, মাদ্রাসা, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এতাহাতি, ওয়াজাহাতি, তৌহিদ, হেজবুত তৌহিদ, কাদিয়ানি, ফাদিয়ানি, এত কথা তো ওনারে কইনি। মোটে একটা কথা, ওই গাছটার কাছে যাবা না। কতদিন থেকে তাই ভুলি গেছে। ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান যে এত বড় পণ্ডিত, একজন নবীকে ধোঁকা দিয়ে ফেলাইছে। আর ধোঁকার ভাষা কি? ধোঁকা খাওয়াই স্বাভাবিক। উনি আমরা যদি না জানা থাকতো তা আমাদের সকলের ধোঁকা খাওয়া সম্ভব। আইসে বলতেছেন, আমি কি তোমাকে একটা নসিহাতের কথা বলবো? আমি কি একটা কথা বলবো, শুনবা? আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, তুমি কে? কয় যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আপনাদের দুইজনের জন্য একান্ত উপদেষ্টা, খায়ের খা, আন্তরিক ভক্ত, মানে আপনাদের কল্যাণকামী। নাসিহিন মানে কল্যাণকামী। আপনাদের মঙ্গল ছাড়া অমঙ্গলের কিছু আমি জানি না। এত ভালো কথা। মাথায় পাগড়ি, বা 42-43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, এই তসবিহ হাজারিয়ে দানার এক গাছ নিয়ে এসে জান্নাতের গেটে এত বড় সুফি সাহেব যদি কা আমি তোমাদের জন্য কল্যাণকামী, একান্ত মঙ্গলকামী, এ কথা বললি, দুইজন তো দুর্বল হয়ে গেছে। তো জিজ্ঞেস করছে, তোমরা জান্নাতের মধ্যে কোথায় গেছো আর কি কি খাইছো? কয় সব জায়গায় যাই, আমাকে চলে জায়গা কোনো বাধা বিপত্তি নেই, আর গাড়ি ভাড়া লাগে না, যেখানে খুশি সেখানে চলে যাই, ভাড়া ভূত লাগে না, পয়সা করি টেনশন নাই, সবই খাই সবই, সব জায়গা যাই। তো সব জায়গা গেছেন এ কথা সত্য, সব কাজ সব ফল খাইছেন, সব কিছু খাইছেন, এ কথা কি সত্য? হ্যাঁ, যেটা সবই তো খাইছি। তো এই গাছের ফল খাইছেন? কয় না, ওইটার ফল খাইনি। কয় জানেন ওর নাম কি? তা আদম আলাইহিস সালাম বললেন যে ওইটার নামও আমার শোনার দরকার নেই, ওইটার কাছে যাইতে আল্লাহ নিষেধ করছেন। কত সুন্দর ভাষা। কয় গাছটার নাম জানেননি কি আগে? তাই কয় না, জানি না। কয় নাম হলো শাজারাতুল খুলদ। শাজারাতুল খুলদ, চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ। এ গাছের ফল খাইতে কেন নিষেধ করেছেন আল্লাহ, তা তো আপনারা জানেন না। এ গাছের ফল খাইলে ফলের দুইটা ক্রিয়া, হয় সে ফেরেশতা হয়ে যায় অথবা চিরকাল জান্নাতের ভিতরে চিরস্থায়ী হয়ে যায়। তো আপনাদের দুইজনকে আল্লাহ তাআলা ফেরেশতাও হতে দেবে না, আর জান্নাতের মধ্যে বেশি দিন রাখবে না। এই জন্য ওই গাছের ফল খাইতে নিষেধ করছে। যদি জান্নাত ভালো লাগে, ফেরেশতা তো দেখতেছেন, ফেরেশতা যদি ভালো লাগে, আপনি যদি ফেরেশতা হতে চান, তাহলেও যে কোনোভাবে এই গাছের ফল খেতে হবে। আর যদি ফেরেশতা নয়, মানুষ হিসেবে থাকতে চান বেহেশতের ভিতরে, বেহেশত ভালো লাগে, তাহলে কোনো না কোনো কায়দায় একটু ফাঁক দিয়ে একটা ফল হলিও একটু জিব্বে দিয়ে দেখেন, তাহলে আপনি বেহেশতে থাকতে পারবেন চিরকাল। এমন সুন্দরভাবে বলছে, দুইজনেই নরম হয়ে গেছে। আর বিশেষ করে মহিলারা দুর্বলায় বেশি। মহিলারা এই জাদু মন্তর যত, এই যে ডগে বাগের হাটেতেছে খানজেলির কাছে, খানজানের মতো এই 60 গম্বুজের পাশে মাহফিল ছিল। তো ওই 60 গম্বুজের ওই জায়গা মান্নত, মানে মহিলারা বেশি। আমাকে ওই জায়গায় যে শুনি, হারাই গেছে এক মহিলার মুরগি, কান্তিছে, আল্লাহ যদি একটা আমার মুরগিটা পাই তাহলে 60 গম্বুজেরটা খাসি দেব। মুরগি হারাইছে, 60 গম্বুজ উনি খাসি দেবে। 60 গম্বুজে খাসি দিয়ে কি করবে? কুমির রে খাসি খাওয়াবে।
মহিলারা অল্পে দুর্বল হয়ে যায়। তো হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম দুর্বল হয়ে গেছে। উনি বলতেছেন আদম আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা নিষেধ করছেন, এই মুরব্বীর তো বাড়িটা খারাপ দেখা যাচ্ছে না, আমাদের উপদেষ্টা হিসেবে আসছেন, নাই খালাম না, দেন একটু জিব্বে একটু দিয়ে দেখি। জৌক মানে চাখা, জৌক মানে চাখা, আর আকালা বা সর্ব, আকলুন মানে খাওয়া, সরবুন মানে পান করা, আর জৌকুন মানে চাখা। মহিলারা জোল রান্না করে, চামচে একটু নিয়ে হাতের তালে একটু দিয়ে জিব্বে একটু দিয়ে দেখে না, আরে কি কয়, চাখিয়ে দেখে কয় না, তো কোরআনের ভাষায় তাই আসছে। যাকাশ সাজারাতা ফালাম্মা যাকাশ সাজারাতা, অনেকে দোষ দেয়, বিটিকে দোষ দেয়, হাওয়া আলাইহিস সালাম আগে খাইছে, যাকা তাসনিয়া ডবল সিগা, একই সাথে দুইজনে হাতে নিয়ে একটু চেখে দেখছে, জিব্বে দেওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে। কথা না বলি, অ্যাকশন কি? এই গাছের ফল নিষিদ্ধ ফল, এই গাছের ফল কি নিষিদ্ধ ফল না। প্রত্যেক নিষিদ্ধ জিনিসের অ্যাকশন, বিশেষ করে রিজিক ইনকামের নিষিদ্ধের একটা অ্যাকশন হলো সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে। হারাম ইনকামের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে। ফালাম্মা যাকাশ সাজারাতা, দুইজন যখন ওই গাছের ফল একটু জিব্বে দিয়ে দেখছে, অ্যাকশন পোশাকের উপরে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, পরনের যত কাপড় ছিল সব অনায়াসে খসে পড়ে গেছে। নিষিদ্ধের সর্বপ্রথম অ্যাকশন কোথায়? পোশাকের উপরে। জান্নাতি পোশাক গাছ থেকে খসে গেছে, কি করবে? ওর ভিতরে তো অন্য মানুষরাই লজ্জা শরমতরা বেশি না, স্বামী স্ত্রী দুইজন, কিন্তু অ্যাকশন যে শুরু হয়ে গেছে, এখন সতর ডাকবে কি দিয়ে? ফাতাফিকা ইয়াকসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা দিয়ে কোনো মতে একটু সতর ডাকছে। দেখবেন দুনিয়ায়ও যারা হারাম ইনকাম করে, অনেক অনেক জায়গায় অ্যাকশন আছে, সর্বপ্রথম অ্যাকশন পড়ে পোশাকের উপরে। 2600 টাকা দিয়ে লুঙ্গি কিনছে, তাদের নাভি গেরে না, বুড়ি বারোই দিয়ে একেবারে নাভির নিচে, তারপরে ও পাশে জাতি জাতি বেনাফল বর্ডারে একেবারে তার কাটার পাশে পিলারের কোনায় নিয়ে লুঙ্গি বাঁধে। দেখছেন না? লুঙ্গি খাটো না, কিন্তু নিচে দিয়ে আবার গোবর সুরতির জন্য কানিক ঝুলোই তুইছে, বুড়ি ড্যাফে বারোই দিয়ে দাঁড়াইছে, কারণ ওই লুঙ্গির মধ্যে হারাম টাকা আছে, এই জন্য নাভি গেরে না। 5000 টাকায় যে প্যান্ট কেনছে, ওই প্যান্টের মধ্যে হারাম টাকা আছে, এই জন্য সামনে দিয়েও খানিক বার হয়ে যায়, দাঁড়াই থাকলে প্যান্ট গেঞ্জিতে সমান সমান, যদি কোনো জায়গায় কুজু হয় বা রুকু দেয় বা উড়ো বসে, ফাঁসাচ্ছে 1 বিঘেত বার হয়ে যায়। ফাবাদাত লাহুমা সাও, ওই প্যান্টের মধ্যে হারামটা আছে। 40,000 টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিছো, তাতে বউর সব তা দেখা যায়, হারাম টাকা আছে ওর মধ্যে। দারোগার বেতন 50,000 টাকা, 50,000 টাকা বেতন টাকা দিয়ে এক বোর শাড়ি কিনলি 50,000 টাকা দিয়ে, তার বেটাকে খাওয়াই বাসাইস কি দিয়ে? কয় যে রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা করি না, রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা দেন না, পিসাবরা মুসাফারে মুরিদির সাথে, আর পুলিশরা মুসাফারে ট্রাকের সাথে। এই মুসাফার আর টাকা দিয়ে কেনে, এই জন্যই তো সেই টাকায় 50,000 টাকা দামায় তো দামের শাড়িতে তোমার বোর সতর দেখে না, শরীরে সব দেখা যায়, ঠিক কিনা? ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, সতর খুলে গেল, ঢাকবে কি দিয়ে? ফাতাফিকা ইয়াকসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা দিয়ে ডাকছে। এত দুর্বলা মাকসাদ নামে ছোট্ট একটা কথা বলি জায়গায় চলে যাই, সেটা হলো একটা ওয়াজ দুইজনে মনে রাখতে পারে নাই, গাছের কাছে যাবা না, গাছের কাছে গেছে, সে গাছের ফলও জিব্বায় দিয়ে ছাড়ছে। তা আমরা এত এত ওয়াজ শুনি, কিভাবে মনে রাখবো? বাপের যে স্বভাব সন্তানের মধ্যে তো সেই স্বভাব আসে। বাপ যদি টেরা হয়, দেখবেন ছেলেটা একটু কাইট কাইট করিয়ে চায়, ঠিক না? বাপের দাঁত ফাঁক ফাঁক, ছেলের দাঁতও ফাঁকা ফাঁকা। আমার মেজো ছেলের বাম হাতের এখানে একটা আঙ্গুল হয়েছিল, ছোট চিকন গুড়া, 24 বছর আগে জন্মের সময় হয়েছে। ও করছে দাঁত উঠলে ওই যে আঙ্গুলটার গোড়া কামড়াতে কামড়াতে ফাঁকায় ফেলাইছে। পরে আমি হাসপাতালে নিয়ে কেটে দিছি। আমার ছেলেরে বিয়ে দিছি, গত ডিসেম্বরের 4 তারিখে একটা বাচ্চা তারে ওল্লাই দিচ্ছে ছেলে, তারও সেই জায়গায় একটা আঙ্গুল হয়েছে, এর হুব হয়ে যায় আঙ্গুরির মধ্যে একটা আঙ্গুল ঝুলি রয়েছে। ডাক্তাররা কয় কাটিয়ে দেয়, আমি কই না কাটবো না। আমার ছোট মেয়েটা কয় আল্লাহর মনে থাকলো কি রে, এতদিন পর সেই আঙ্গুল দিতে যাবে, 24 বছর পরে সেইভাবে সেই আঙ্গুল ছেলেরে আল্লাহ দিয়ে দিছে।
তো বাপের অনেক কিছু ছেলেরা পায়। তা আমাদের বাপ আদম আলাইহিসসালাম, মা হাওয়া আলাইহিসসালাম, উনরা সর্বপ্রথম একটা কথা মনে রাখতে পারে নাই, কাজে আমাদেরও ভুলে যাওয়াটাই স্বাভাবিক, ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। ভুলের ঊর্ধ্বে কেউ না, ভুলের ঊর্ধ্বে আম্বিয়া আলাইহিমুসসালাম, নবী রসুলদেরকে আল্লাহ তাআলা মুনাজ্জাম মুবাররাক করে রাখছেন। উনাদের থেকে কখনো কখনো যদি স্লিপ হয়ে গেছে, এটা বুঝতে হবে, খেয়াল করতে হবে, দিক তাকান। স্লিপ হয়ে যাওয়া, পা পিছলে যাওয়া আর ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া, দুইটি কিন্তু এক অপরাধ না, ঠিক না? আম্বিয়া আলাইহিমুসসালামের থেকে এমন কিছু দেখলে বুঝবেন যে ওটা স্লিপ করছে, এটা ব্যক্তির পা চোখে তো ভাষাও পাল্টে যায়, ঠিক না? আগে যে আটে বাজারে মাছ ব্যস্ত জাইলিয়ে, তাকে কইতো জাইলিয়ে। এখন সেই জাইলিয়েই যখন বড় কারবার করে নিয়েছে, তার নাম হচ্ছে ফিশারি। উনিও কিন্তু জাইলিয়ে, একটু বড় সড়ো রয়েছে, তার নাম ফিশারি। মাথায় ওইরা জের বইরে তেল বেশি বেড়াতো, মনে আছে না মুরব্বীরা? ভালো তেল, নারকেল তেল, ভালো হলো তেল আর নারকেল হলো তেল, মনে আছে নিজে ভাষা? তা তো শেষ হয়ে গেছে। তাকে নাম ছিল কুলু। এখন সেই কুলুরা বড় হয়ে গেছে, এখন হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রিজ। ব্যক্তির পার্থক্যে ভাষা পাল্টে যায়, ঠিক না? আল্লাহু আকবার। যারা এই হাতে এরকম তাঁতবন্ত, তাকে কত জুলা বা কারিয়েল থাকলে কেউ রাগ হইেন না, যেটা এলাকায় ছিল। আর এখন সেই কাপড় বুনন হয় বড় মেশিন দিয়ে, তার নাম হইছে কি? না তাঁতি না, তার নাম টেক্সটাইল। থ্যাংক ইউ। তার নাম হয়েছে টেক্সটাইল। কি নাম? সেই তেল বেচে, এই যে তেল পাম্পেও তেল বেচে না, সেটা হচ্ছে পাম্প ইন্ডাস্ট্রিজ। পাম্পের মালিক সব পাল্টে গেছে। ছোট বড়র পার্থক্যের কারণে ভাষা এরকম পাল্টে যায়। পোলা পানে পড়িয়ে গেলি আচার খাইছে, মুরব্বীরা পড়িয়ে গেলি স্লিপ করছে। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী রসুলদের মাঝে মাঝে যদি এরকম দেখেন, দু একটা দেখি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার সুরও নেই, তালও নেই, এই ক্লাসের মতো দুই সাইডে কথা। আর তো কতদিন চিল্লে পারা যায়, কাশতি কাশতি বল পাইনি, সে এমনি চালান দিছি, আর পাইরে উঠি না। আস্তে আস্তে শোনেন। তো নবী রসুলদের থেকে এমন অনেক হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে ওয়াজ করতেছে। তো উনি তৌরাতের হাফেজ। তৌরাত আয়াত ছিল 10 লক্ষ। মূল তৌরাতে আয়াত কত? 10 লক্ষ। 1000 পারা, 10 লক্ষ আয়াত এ মুখস্থ মুসা আলাইহিস সালামের। আমাদের হুজুর ভালো ভালো হাফেজ, কোরআন শরীফের অনেক আয়াত মুখস্থ আছে। যে আয়াত যে কথাটাই বলতে গেছে উনি আয়াত দিয়ে বলছে, তাতে বুঝছি যে ওনার ইস্তেদাদ আছে, ইলম আছে। তো হযরত মুসা আলাইহিস সালাম 10 লক্ষ আয়াতের হাফেজ যখন বয়ান শুরু করে, একের পর এক আয়াত আসে, একের পর এক আয়াত আসে। শ্রোতারা শুনিয়ে মানে মুগ্ধ হইয়া একজন জিজ্ঞেস করে ফেলাইছে, মান হুয়া আলামু ফিদ দুনিয়া ইয়া মুসা মাসা আল্লাহ। হে নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মাসা আল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। এটা স্লিপ হয়ে গেছে, পা পিছলে গেছে। আল্লাহ পাক বলেন, মুসা ওভাবে না বলে তুমি যদি বলতে আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মাসা আল্লাহ, আল্লাহই ভালো জানে দুনিয়ার সবচেয়ে বড় আলেমকে, তাহলে আমি এখনই তোমার সার্টিফিকেট দিয়ে দিতাম আমার মুসা বড় আলেম। তো কথা এভাবে না কই ওভাবে কইছো, কাজেই তোমার একটা শিক্ষা সফরে যাইয়ে বড় আলেম দেখে আসতে হবে যে বড় আলেম কারে কয়। লম্বা এক সফর পাঠাই দিয়ে হযরত খিজির আলাইহিস সালামের সাথে বিস্তারিত লম্বা কিসসা বলতে গেলে সময় লাগবে। সেই ঘটনা ঘটাইয়া উনারে বুঝাই দিয়েছে যে বড় আলেম কারে কয়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আমাদের নবীর কাছে আসছেন এক ইহুদির পরামর্শে। কাফেররা এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী, এ কথা বিশ্বাস করবে যদি তুমি 3টে প্রশ্নের জবাব দিতে পারো। হুজুর বলেন কি? কয় যে রূহ কি জিনিস? মানুষের রূহ আছে না, রূহ কি জিনিস? ইস্কান্দার জুলকারনাইন কে? সারা পৃথিবীর রাজত্ব করেছেন মুসলমানদের ভিতরে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। কাফেরদের ভিতরে নমরুদ আর মুক্তেনাসার, আর মুসলমানদের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম আর ইস্কান্দার জুলকারনাইন। তো হুজুর আলাইহিস সালাম তো লেখাপড়া কিচ্ছু জানে না, বই পুস্তক কিচ্ছু পড়ে নাই, কাজেই উনি যদি নবী হয় তাহলে বলতে পারবে, নইলে পারবে না। বলো তো ইস্কান্দার জুলকারনাইন কে? 2 নম্বর, আসহাবে কাহাফ কারা, অথবা আসহাবে রকিম, 2টি আসছে, কারা? তো হুজুর তখন পর্যন্ত জানে না। তো হুজুর তো আর আমাদের ওই 7 দোকানের মুফতিকে মতো ওই রকম মুফতি না। 7 দোকানের মুফতি আছে না, জানেন না? হুজুরের কাছে মশলা জিজ্ঞেস করছে। হুজুর ভাবতেছে যে কিভাবে কলি বসবে,
এর মধ্যে বিড়ি খা মুফতিরা জ্বালিয়ে দিচ্ছে মশলা, বিড়ি ধুমোর সাথে বক্কাত বক্কাত করে মশলা বাজি তিতালে রয়েছে। আরো সাথে সাথে আল্লাহ এই কয়, আল্লাহ ওই কয়, নবী এই কয়, দুইটার বেলি কি রে কয়? কোরআন শরীফের একটা আয়াত পড়তে পারে না, ওর দিয়ে জাল খেয়েও দিলে টালিব বেরোয় না। এ মুফতি সব ফতোয়া দিয়ে দেয়। হুজুর আলাইহিস সালাম জানেন না তো চুপ করে বসে রয়েছে। হুজুর বললেন কালকে বলবো। কি বললেন? আগামীকাল বলবো। আগামীকাল বলবো এই কথাটা বলিয়া হুজুর থামিয়ে গেছে। হুজুরের বিশ্বাস যে জিবরাইল তো প্রত্যেকদিন আসে, কাইলও আসবে, শুনিয়ে বলবো। কিন্তু যখন বলছে আগামীকাল বলবো, নিজের থেকেই বলছে আগামীকাল বলবো, আল্লাহ তাআলা আগামীকাল জিবরাইলকে পাঠায়নি। আসছে ওরা বলো মোহাম্মদ কয় আগামীকাল বলবো, এখনো কয় আগামীকাল বলবো। আবার আল্লাহ তাআলা আগামীকাল জিবরাইলকে বন্ধ করে দিয়েছে, যাইও না দে রসুল আমার বন্ধু কোয়ান্তি কোন জায়গাটা কয়। এভাবে 1 মাস জিবরাইল আসে নাই, ওহি বন্ধ। লজ্জাতে হুজুর ঘরের বাইরেই যেতে পারতেছে না, চেহারা লাল হয়ে গেছে। চেহারা লাল হয়ে গেছে, গলা ফুলিয়ে গেছে, ভয়তে ঘরের থেকে বেরোচ্ছে না। আর চতুর্দিক দিয়ে তো স্লোগান শুরু হয়ে গেছে, চিনি তোমাকে মোহাম্মদ, জানি তোমাকে নবী কি। এই একটু জিজ্ঞেস করছি তাই মিথ্যে কথা কয়, খালি ডেলি কয় যে কালকে কালকে, এটা আমরা যাই ছাড়ান দিছি, যা কর তা কইতেই আছে। 1 মাস পরে হুজুর যখন অসুস্থ হয়ে পড়ছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিছে সূরা কাহাফ দিয়ে, যাও 3টা কিসসা একটার মধ্যে আছে, শিখিয়ে দিয়ে আসো। রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি শিখিয়ে দিছে। বলো রূহ হলো আল্লাহর হুকুম। রূহ কি? আল্লাহর হুকুম। আল্লাহ যার মধ্যে হুকুম করে এর মধ্যে থাকো, থাকে। যতক্ষণ বলে যে থাকবে না, সেই সময় বেরোয় চলে আসে। আজরাইলকে জিজ্ঞেস করা হয়েছে, এত মানুষ মারছেন আপনি রূহ কিরকম দেখছেন? কয় যে আমি দেহিটেই না। আল্লাহ এই অর্থে কয়, আমি তাই করি। পরে হাতের মধ্যে একটু ওজন ওজন মনে হয়, তা যে কি তা আমি কোনোদিন দেখিনি। এটা আল্লাহর হুকুম। ইস্কান্দার যুলকারনাইনকে বলে দিলেন, শিখিয়ে দিচ্ছে, সূরা কাহফের মধ্যে আছে। আর কি আরেকটা কি? আসহাবে কাহফ, তাও তো আছে। এই খেয়াল করো যুবকরা, মনে রাখবা। এখন কথা হলো যে নবী পাককে আল্লাহ পাক এই সূরার মধ্যে শিখিয়ে দিয়েছে কি? সর্বপ্রথম ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, সামনে কোনো কিছু করবা, এমন যদি কথা বলা লাগে তাহলে সাথে ইনশাআল্লাহ বলবা। তোমার নিজের থেকে এই কাজটা আল্লাহর দিকে ছেড়ে দিবা, নিজের উপরে রাখবা না। আমি করব, আমি দেব, আমি খাবো, আমি যাব, আমি এটা করব, ওটা করব, সেটা করব। যেমন আমাদের রাজনৈতিক নেতাদের ভাষা, আমাকে ভোট দিয়ে দেখেন কি করে ছেড়ে দে, আগামীবার যদি নির্বাচিত করে দেন রাস্তাঘাটে খাল বানায় দেব, 12 মাস কাল নৌকো ভেবে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। এরবারে উনি যে জেলখানার মধ্যে বসে থাকে, একটা কথার সাথে ইনশাআল্লাহ কয় না। কতক্ষণ ইনশাআল্লাহ কি কব? এই এক লোক গাই কিনতে যাবে ওই সাড়াবিটের হাটে, তা বাড়ি বোর সাথে দরবারের সাথে দোয়া গাই কিনে নিয়ে আসবো, আর নিয়ে যাতে দোয়ানো যায়, তুমি মাটি আড়ি টাড়ি যা লাগে কিনে রেখো, আতুন মাতুন সব। তো প্রথম দিন গাই কিনতে গেছে, যাইয়ে সে গাই কিনতে পারিনি, আজকে ঠিকঠাক মতো ফিরে আইছে। এদিকে বউ করছে কি, খেয়াল করতেছেন তো? বউ করছে কুমার আইছে, কুমার রাজা মাটি আড়ি আনতো, সিলভারে সব হয়তো মাটি আড়ি আনছে, উনি কেনছে, বহুত কেনছে, যা যা লাগবে সব হিসেব করে, একটায় দুধ দোয়াবে, একটায় পানি নেবে, একটায় তেল নেবে, একটায় দুধ ফিরিয়ে মাপবে, আর একটায় জাল দেবে, আর একটায় দই সাজাবে, আর একটার মধ্যে ঘি থবে, আর একটার মধ্যে মাখন থবে, আর একটার মধ্যে আর একটা থবে, এইভাবে কিনে টিনে একটা বেশি কিনছে। কারণ স্বামী বিকেলবেলা গাই কিনতে পারিনি, চলে আসে, আসার কাছে এই কি ব্যাপার এগুলো? কয় তুমি দোয়া গাই কিনতে গেছো, আনার পরে গাই দোয়ানোর পরে এগুলো সব লাগবে না? গাই কিন্তু কিনতে পারিনি। শেষে আইসে বলছে তা কোনটা কি জন্য কিনছিস তাই ক, তা পুরো হিসাব দিছে, লাস্টে যে একটা বেশি রয়ে গেছে, গাইটা কি জন্য কিনছিস ক, ওইটা যে কি জন্য কিনছে তার কর কায়দা নেই, এখন ওইটা কয় না। হ্যাঁ, যখন চাপ দিছে কয় এইটা কিনছি আমার ছোট বোনটা একটু ননি দেব, ননি বোঝেন তো ঘি। এখন বউরে মাছ শুরু হচ্ছে, আমার গায়ের দুধের ননি তোর ছোট বউরে বুনডে কেন দিবি? এই মারতি মারতি বউডারে আজ মারারি হল, অথচ গাই কিনি নেই কিন্তু আমি।
এর হকে বউ আজ মারা হয়ে গেছে। এখন দিনের বেলায় বউ মারতেছে, ওর বাড়ির পাশে এক লোকের বেগুনির ক্ষেত। সে লোক অসহ্য হয়ে গেছে যে কি এমন একটা সামান্য কথায় তুই দরকার আছে আড়িটার বাড়ি ভেঙে ফেলা, বোন বাড়ি দিতে পারবে না, তুই বউ এইরকম মারবি কে? কারণ ওর মায়ের দিয়ে ওরও অসহ্য হয়ে গেছে, ও খানিক না মারতে পারলে ভাল টেকতেছে না, তার বউ সে মারবে, ও কোন কথায় মারবে? আর ওই লোকের বেগুনির খেতাল ওই ওর বাড়ির পাশে, ও যাইয়ে ওরে যে বদমায়েশ, তুই যদি গাই কিনতে গাই ছুটিয়েছে আমার বেগুন গাছ খেয়ে ফেলতো না, ওরে বাড়ি শুরু আছে। দুডেরে বাড়াই পাট পাট করে তুই দিচ্ছে, মরে নাই আজ মরে, খানিক পরে উৎস না গাই কিনা যাবে না। কিনার আগে দুইজনে এই পরিমাণ মাই খেলাম গাই। কতদিন পরে গাটা শুয়ানোর পরে পরে ফিরে আবার গাই কিনে সিদ্ধান্ত নিচ্ছে যাও গাই এটাকে আনতেই হবে, দুধ খাতে হবে। তো গাই কিনতে যাওয়ার আগে বৌতি করছে যে পয়সা করে নিয়ে যাচ্ছ সেটি সেরে নাও আর বলো যে ইনশাআল্লাহ আমি গাই কিনে নিয়ে আসবো। উনি বলতে কিসের ইনশাআল্লাহ, আমার টাকা দিয়ে আমি গাই কিনে আনি, এন ইনশাআল্লাহর কি আছে? কয় যে আরে আটে বাজারে বহুত গুন্ডো পকেট মার চোর ডাকাইতে আছে, তুমি কেডি করে নিতে পারে একটু কও না ইনশাআল্লাহ। কয় যাইবার ইনশাআল্লাহ কবই না, যাও কথা কব না, আমার টাকা দিয়ে। আর আমি টাকা সারছি কোন জায়গা? লুঙ্গির নিচে পড়ছি প্যান্ট, প্যান্টের নিচে জাঙ্গির, জাঙ্গির আর তল পকেটে থুইছি টা। চোরে যত দূর হাত দিক অদ্দুর লাগল পাবে না, ইনশাল্লাহ কবই না। যাইয়ে গাইটাই দেখছে সুন্দর একটা ঠিকঠাক করিয়া টাকা দেবে। এই সময় ওর পিছনে তো আটুরিয়া চোর তালা দেখায় দেয়, 10-12 জন লাগছে। ওর হাতে রেনে গোবর মায় দিয়েছে, যে এদে পকেটেতে চা বেরোবে হাতে গোবর মায় দিয়েছে। গোবর আর কাকা কাকা পকেটে হাত দিয়ে না, পকেট নষ্ট হয়ে যাবে, হাতে গোবর। আসেন দোয়াই দিই। 5-7 জনে নিয়ে গোলে টিউবওয়েলের ধারে নিয়ে একজনে চাপে, একজনে হাত দোয়াই দেয়, কয়জনে পিছন থেকে ঘিরে ঘিরে খুব যত্ন হতেছে। তল দিয়ে একজন অপারেশন করে বাড়ি নিয়ে গেছে। পরে হাত দুই হাত দিয়েছে, তল দিয়ে হাত বারোয় চলে গেছে, পকেটে টাকা নাই। এখানকার কাজ হলো কি কর দিদেই চলিয়ে আসতে আসতে পকেটে যাটা আসলে সব নিয়ে গেছে, ভ্যান ভাড়াও নাই। আইসে আইটি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। তো বাড়ি আসার পরে এখন বোর সাথে কোন মুখ দিয়ে দেওয়া হবে? বাইরে এসে ছোট ছোট নখ করতেছে, খটখটি দিচ্ছে। বৌতি কয় কে? কয় ইনশাআল্লাহ আমি। কি খবর? গাইকো কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেন নাই? কে ইনশাআল্লাহ টাকা চড়ে নিয়ে গেছে। এখন কথায় কথায় ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহর সময় মতো একবার বললি দায়িত্ব নিতে কে? আল্লাহ। নবী পাককে আল্লাহ তাআলা এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য 1 মাস কষ্ট দিচ্ছেন। এই যে স্লিপ, এর কয় স্লিপ। একদল আছে আমাদের হুজুরদের মধ্যে, তারা কয় নবী যদি এমন ভুল করতে পারে, মুসা আলাইহিস সালাম অত বড় ভুল করতে পারে, আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে এরকম ভুল করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ যদি ভুল করবো তাতে দোষ কি? এই কথা বলার সাথে সাথে তুমি বেঈমান হয়ে যাবা। তুমি নবী রাসূলের ভুলকে তোমার ভুলের সাথে মিলেছ। কোথায় শেখ সাদিয়ার, কোথায় ছাগলের নদী, কারে দিয়ে মিশে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে স্লিপ করছে। একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি অযৌক্তিক চলে যাচ্ছি। আদম আলাইহিস সালাম স্লিপ করছে, কি করছে? কথাগুলো আপনাদের জানা থাকা দরকার আছে, জানা থাকা দরকার। স্লিপ করছে দুপুরবেলা, 1 মাস 10-12 দিন আগে তো গাদলা হতো, মুরব্বীরা কেন তো গাদলা হয় না, এখন কি হয়? এই কি কয় যেন নিম্ন চাপায়, নিম্ন চাপায়। আগে সাইরি হতো, নিম্ন চাপায়, সবই পাল্টে গেছে। তো 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয়েছে, আঠাইলে উঠোন মাটি শ্যাওলা পড়ে স্যাঁতসেঁতে হয়ে যেত না, স্লিপ হয়ে যেত। দুপুরবেলা মা খাইতে দেশে, দুপুরে রান্না করে। ছেলে একটার বয়স 8-9 বছর, আর একটার বয়স 16-17 বছর। পুকুরের উঠোনের ওই পাশে এলো টিউবওয়েল, 1 কলস পানি আনতে হবে, মাটিয়ে কলসের দিন। মা কারে কবে? ছোট জনরে কবে না বড় জনরে? বড় জনরে কয়েছে বাপের তো কলসে পানি নিয়ে। ও ফত টেলি খাতি বসে গেলে, তুমি আগের তাই নিতে তুলতে পারো না? খাতি বসে সে ভাত নিয়ে বসে গেছে, আনলে তোমার পানি আনতে হবে। তার আনতে হলে তো খাতি হলে আনতে হবে, যা নিয়ে। তো কলস নিয়ে যায়, রাগে রাগে যাইয়ে টিউবওয়েলের সাথে বাড়ি দিয়ে কলসটা ভেঙে ফেলাইছে। মা ওরে সলাই দিয়ে দা বলতে, শয়তানের বাচ্চা, শয়তান তুই কলস ভাঙছিস না আমারে ভাঙছিস, তোর শেষ করে ফেলাই দেবো। ও এনতে উল্টো দিক দৌড়ে সারি চলে গেছে। ছোট ছেলে কয়, মা তুমি মেবাই যে খালি ডেলি কর ওইরকম রাগ হয়, আমারে কলস দা, আমি পানি নিয়ে আসি। কয় তুই ছোট মানুষ পারবি না? কয় না দাও, আমি চেষ্টা করি। ও ঘরের তে মাটিয়ে কলসেরটা নিয়ে সেই টিউবওয়েলের পানি ভরছে কষ্ট হইয়া, নিয়ে রওনা দেশে। মাছ উঠোনে আসলে স্লিপ করে পড়িয়া কলসের ড ভাঙ্গি গেছে। এখন ও তো ভয়তে কাঁপতেছে যে ভাই কলস ভাঙছে, আমিও ভাঙলাম, বাইরে যা দাওয়া মারছে মা তো আমারও সেভাবে দাওয়া মারবে।
মা এখন ওই ভয়তে কলস ভেঙে গেছে, ভয়তে হামাগুড়িতে দৌড়ে যে সারি পালানোর চেষ্টা করতেছে, চাড়ায় 2 হাঁটুতি কাটি তারা তার রক্ত বেরিয়ে গেছে। মা কি করতেছে, দৌড়েছে, বাবা দৌড়েছে দৌড়েছে দৌড়েছে, বাবা ভয় নাই ভয় নাই ভয় নাই, তুই দাঁড়া, তোর কি হয়েছে, কোন জায়গা কাটছে, কোন জায়গা কাটছে, কি আমি মলম নিয়ে এসেছি, দাঁড়া। দড়িয়ে কোলের মধ্যে নিয়ে ধুয়ে মুছে সে জায়গা মলম লাগায়। কলস আগের ছেলেও ভাঙছে, পরের ছেলেও ভাঙছে, তারে সলাই দিয়ে দাঁড়ায় আর এরে মলম দেয়। পার্থক্য কোথায়? আগেরটা কলস ভাঙছে বেয়াদবি করে, আর ছোটটা কলস ভাঙছে স্লিপ করে। 2 অপরাধ এক না, কথা কন, 2 কলস ভাঙা অপরাধ এক না। ইবলিসও কলস ভাঙছে, সে কলস ভাঙছে বেয়াদবি করে। উসজুদু লি আদম, হে ফেরেশতা মণ্ডলী, ইবলিস সহ আমার আদমকে সিজদা কর। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করেছে, ইবলিস করে নাই। আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক লিমা খলাকতু বিয়াদাইয়া, যে আদমরে আমি নিজ হাতে বানাইলাম, তাকে একটা সিজদা দিতে বললাম, কোন জিনিসে তোর এই সিজদা থেকে ঠেকাইলো? ইবলিস কয় আনা খায়রুম মিনহু লান আসজুদা, আমি তার সিজদা করব না। কেন করবি না, কি হয়েছে? কয় আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়ে, তারে বানাইছো মাটি দিয়ে। আগুন ছেড়ে দিলে উপর দিক যায়, মাটি ছেড়ে দিলে নিচের দিক যায়। ঊর্ধ্বগতিওয়ালা কখনো নিম্নগতিওয়ালার কাছে সারেন্ডার করতে পারে না। এসপি কোনো দিনও সিরে চেয়ার দেয় না, ওসি কোনো দিন সাধারণ দারোগারে চেয়ার দেয় না, ডিআইজি কোনো দিন এসপিরে চেয়ার দেয় না। আমি কখনো আদমের সামনে সিজদা করতে পারবো না। আল্লাহ কয় ফাখরুজ ফাইন্নাকা রাজিম, হে যুক্তিবাদী, তোর কপালে ঝাঁটার বাড়ি, বের হ, আমার সামনে জীবনে কোনোদিন থাকবি না, বের হয়ে যা। আর ইবলিসের কলস ভাঙছে বেয়াদবি কইরা, আদম আলাইহিস সালামও গন্ধম খেয়ে ফেলাইছে, সেটাও কিন্তু ভুল হয়েছে, কিন্তু এটা হয়েছে স্লিপ করে আসার কেয়া, পা পিছলে যে কলস ভেঙে গেছে। 2 কলস ভাঙ্গায় এক হতে পারে না। আর তুমি যদি সেখানে আদম আলাইহিস সালামের ভুলটাকে ভুল ধইরা তুমি সেই সাথে নিজেও ভুল করে উঠে দলিল বানাইতে চাও, বুঝে নিবা তোমার কপাল পড়বে। ইসলামী দল বলো, ইসলামী সংগঠন বলো, যাই বলো না কেন, যদি এমন এমন নবী রাসূল আর সাহাবায়ে কেরামদের লুকমা দিয়া যদি তুমি ধর্মীয় সংগঠন করতে যাও, আকাশের চাঁদ ধরবা 1 ইঞ্চি দূরে থাকতে 1 আষাঢ়ে 7 তবক মাটির নিচে নামায় দেবে। আল্লাহু আকবার, সাবধান থাকবে। কামাল আসতে দরনাফসে ইনসা সাকুন তুখদরা বাগুফতার না কিসমাকুন, মানুষের যোগ্যতা ফুটোয় জবানে, আবার এই জবানে মানুষকে 7 তবক মাটির নিচে ডাবাইয়া দেয়, ঠিক না? আমি মাওলানা নাসির সুলতান, সেই গোপালগঞ্জের বাড়ি, কে চেনে আমার কি ভ্যালু আছে? স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, বডি কোয়ালিটি ভালো না, জেনারেল লেখাপড়ার একটা সার্টিফিকেট নাই, সারা দুনিয়ার মানুষের সাথে চেনা পরিচয়ের কোনো লাইনই আমার ছিল না। আল্লাহ একটু জবান দিয়েছে, তাই আপনাদের সাথে সম্পর্ক। এই জবানটা যতক্ষণ পর্যন্ত লাইন মতো থাকবে, অতক্ষণ পর্যন্ত আমি প্রধান বক্তা ইত্যাদি ইত্যাদি সমাদৃত হব। যেদিন এই জবানটা উল্টো দিক চলে যাবে, 1 আষাঢ়ে মাটির তলে চলে যাব, ঠিক না? বলতে যে শরীর লম্বা হয়ে গেছে, তো ভুলের ঊর্ধ্বে কেউ না, ভুল হতেই পারে, ঠিক না? সব ভুলের ওজন একরকম না, ভুল ধরাই দে ওই লোকটা আমার সবচেয়ে ভালো। আর মুসলিম মিরআতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়না, এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না। আপনার চেহারার মুখের মধ্যে কোন কোন দাগ ফাঁক কি আছে, এইটা কিসে আপনি কি একা একা দেখতে পারেন? চোখ তো দাঁড়ে দাঁড়িয়ে আছে, এই নায়ের এই জায়গা কি আছে, চোখ এত দাঁড়াতে তার টের পাচ্ছে না। এ মুখের উপরে কি ভুল আছে, এটার জন্য একটা আয়না লাগবে, ঠিক না? এই আয়না দেখলেই ভুলগুলো সব সারতে পারবেন। কোথায় রাগ রয়েছে, কোয়ানে শিয়েন মানু রয়েছে, কোয়ানে সাপ মানু রয়েছে, সব ডেলে সব করতে পারবেন আয়নার মধ্যে দিয়ে। এখন আয়নার মধ্যে দেখছেন যে এই জায়গার দাগ, এই জায়গা কালি, এই জায়গা ময়লা মানু রয়েছে, এনে খানিক শিয়েন মানু রয়েছে, এই দিয়ে আয়নার মধ্যে দেখা গেল ক্যা, এই জন্য আয়না খানটা আতুর দিয়ে বড় ভাঙতে হবে না? তুই আয়নার না থাকলে আমার মুখ এগুলো আমি দেখতাম না, তুই আয়নাই আমার সর্বনাশ করছিস, আমার মুখ বেরিয়ে এত কালি মানু, তোর মধ্যে কেন দেখলাম? এইগুলি আয়না ভাঙতে হবে না, মুখ সাফ করতে হবে, চেহারা সাফ করতে হবে, ঠিক না? তা আমাদের স্বভাব হলো আল মুসলিম মিরাতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়না। ভুল তার মধ্যে ধরা পড়বে, আমার কোন কোন জায়গা ভুল আছে সে ধরিয়ে দেবে, কিন্তু আমরা ভুল ধরিয়ে দিয়ে আয়না খান্ডে আতুর দিয়ে বলে ভেঙে, তুই আমার এই ভুল কেন ধরলি, তোর কি অধিকার আছে, তুই কি আমার সে কয় নম্বরের ভালো, এসকি মাতি তালে তাই, ঠিক কিনা? যে ভুল ধরে দেয়
আমি সকলকে, আমি দুইটা ব্যাপারে এই ব্যাপারে সকলকে অনুমতি দিয়ে রাখছি। একটা হলো আমার কোনো ভুল হলে বলে দেবেন, আমি সংশোধন হব। ধন্যবাদ। অজের মাঝে 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 কোনো ভাই আমাকে লোকমা দেয়, হুজুর এই কথাটা না হলে, আগে যেটা একটা বলি গতানুগতিকভাবে বলতাম সেই পুরনো ভাষা অনুযায়ী, সোনা লক্ষ্মীরা। পরে আমি লক্ষ্মীর বিপক্ষে এত আজ করি, অথচ মুখ দিয়ে বেরোয় যায়। একদিন আমার ফোন করে বলতে, হুজুর আপনি লক্ষ্মীর বিপক্ষে কথা বলেন, কিন্তু আপনার ভাষার ভিতরে কিন্তু সোনা লক্ষ্মী শব্দ বেরোয় আসে। আমি ধন্যবাদ তোমাকে, আমি পাইলে আমি তোমাকে 500 টাকা দিতাম, তুমি আমার এত সুন্দর একটা ভুল ধরাই দিছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই থেকে লক্ষ্মী সালাম দিছি। এটা না ধরাই দিতাম টের পাইতাম না। প্রত্যেকের এরকম ভাবে অনাসে কিছু শব্দ বেরোয় যেতে তাহলে তাকে, ঠিক না? এই জন্য আমার ভুল ধরাই দেওয়ার জন্য সকলকে অনুরোধ থাকলো। আর আরেকটা হলো, আমার কোনো দোষ জানা থাকলে এই গীবতটা সবার কাছে করবেন। জানা থাকলে, আমার যদি কোনো দোষ জানা থাকে, অরিজিনাল দোষ, আমি যেটা করছি যেটা না করছি সেইটা যদি বানাই কর, ওটা মাফ করবো না। এর নাম হলো অপবাদ। অপবাদ দিলে মাফ করবো না। তবে আমার কোনো দোষ জানা থাকলে এটা আড়ালে বলা বলি করবেন। আমি আপনাকে পাইলে, সাক্ষাৎ পাইলে চা খাওয়াবো ইনশাআল্লাহ। কেন এই অনুমতি কিনে দিলাম? যে গীবত দিয়ে হারাম, তা অনুমতি দেন কেন দিলাম অনুমতি? আমার কোনো দোষে যদি আমি গুনাহ করে থাকি, ওই দোষটা আপনি আরো 10 জায়গা বলা বলি করলে আমার এই গুনাহটা আপনার আমল নামায় চলে যাবে, ওইতে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। আমার এই সহজ একটা ইনকাম সোর্স খুলিয়ে নিলাম। এই জন্য আমার কোনো দোষ জানা থাকলে বলবেন। বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন না? কারটা বলবেন, যে আপনার শত্রু তারটা বলবেন। আমারে ভালোবাসেন, মোহাব্বত করেন, আমি দেশি হুজুর, দেশি বাংলায় কথা বলি, ভালো লাগে শুনতে, এই মোহাব্বতে বসিয়েছেন। এই মোহাব্বতে আমার এই উপকারটা করবেন না, যে আপনার শত্রু তারে নিয়ে তার এই উপকারটা করবেন। দিন শয়তান, নাস্ত কবিস, বেয়াদব, বদমাইশ, এই সেই কইতেছে, যা যা কইতেছেন, আপনার আমল নামা থেকে নেকি তার ফান্ডে চলে যাচ্ছে, ওখান থেকে গুনাহ আসছে, সেই গুনাহটা আপনার হনে দিয়ে পড়তেছে। ঠিক কিনা? মানুষে গীবত করে কার? শত্রু যে তার। এখন বাংলাদেশ সকলের নজরে গীবতে ভরপুর হয়ে গেছে, সকলের জবারে গীবতে ভরপুর হয়ে গেছে। টার্গেট করে গীবত করো না, দরকার নাই। উন্মুক্তভাবে কোরআন হাদিসে বলবো, এই এই দোষ করলে এই এই হয়, তাতে হাসিনের লাগুক আর খালেদার লাগুক আর এরশাদের লাগুক আর মজিবারের লাগুক আর জাল লাগুক আর তার লাগুক, সে সোজা হয়ে বেড়াবে। আমার নাম কইয়ে টার্গেট করে এগুলো গীবত করার দরকার নেই। কথা গান পরিমাসে মাহফিলের ভিতরে সব দল আছে। এখন সামনে বসা আছে, এই জায়গা আমলিগালা ঠকিয়ে গেছে, তাই বলে এই জায়গা কি আমলিগের লোক নাই? তাদেরকে টার্গেট করে শক্ত কথা বলে তাদের কলিজা আগুন লাগে, যা হুজুরকে ওয়াজ আর শুনবো না। যদি মিঠে মিঠে কথা কয়ে সাথে সাথে তালমিল করে কথা বলা যেত, তাহলে মানুষগুলো কথা বসতো, একদিন তারাও পরিবর্তন হতো। কিন্তু এমন ভাবে বলে, তাতে মনে হয় যেন আমলিগ সব জাহান্নামেই চলে যাবে, সব আমলিগ কাফের। একটা লোকে দিক তাকান, আমি বলে নেই, আমলিগ হোক আর বিএনপি হোক, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়া শুদ্ধ, ওলামাই কিরাম ফতোয়া দেন। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়া শুদ্ধ, সূরা কিরাত মাসলা কিচ্ছু কম জানে না, সবচেয়ে সুন্দর করে নামাজটা পড়ে। লোকটা একবার হজ করছে, 3 বার উমরা করছে। লোকটা তবলিগে 3 চিল্লা দিয়া সাথী, মাসে বাৎসরিক নিসাবি চিল্লা দেয়, মাসে 3 দিন লাগায়, সপ্তাহে সব গুজারি, কোনো মিস নেই। বছরে 2 বার চরমনের হুজুরির কাছে যায়, নিয়মিত সকালবেলা তিলাওয়াত করে। লোকটার একটা রায়তো তাহাজ্জুদ কাজা নাই, টাকা পাই টু পাই হিসেব করে জাকাত দিয়ে দেয়। পরিবারের সকলে পর্দা করে, শতভাগ পর্দা করে। জিন্দেগিতে কের একটা পয়সা মারি খাই নাই। লোকটা সকাল বিকেল 2 টাইম জিকির করে। এই লোকটা ভালো না মন্দ? এই লোকটা ইমানদার না বেঈমান? লোকটা রাজনৈতিকভাবে আমলিগ অথবা বিএনপিকে সমর্থন করে, আমলিগ অথবা বিএনপিকে সমর্থন করে। এখন বলে দেন লোকটা কাফের ও জাহান্নামে যাবে। আপনি এত বড় দরবেশ, আপনি এত বড় আলেম, আপনি তাহাজ্জুদ পড়েন না, আপনি রেগুলার সূরা ইয়াসিনটা তাই তিলাওয়াত করেন না, আর একজনকে এভাবে ঠেসে দিয়ে কাফের কেন বলে দেবেন? কাফেরকে আল্লাহই ভালো জানে, বেঈমানকে আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে শুনি তো, আমি জানি এক এসপি সাহেব বলতেছেন, হুজুর পারিপার্শ্বিক কারণে প্রকাশ করতে পারি না, তবে আপনার কাছে গোপনে বলি, আমি অনেক আগে কলেমা পড়ে ফেলাইছি, কিন্তু এখন আমার নামও পাল্টাই নেই, আমার বাড়ির সমস্ত পূজা পাঠে আমার শরীক হওয়া লাগে, অথচ বাহ্যিকভাবে হিন্দু, ভিতরে কাম হয়ে গেছে। এরকম মানুষ থাকতে পারে।
বাংলাদেশের আওয়ামী লীগের সব লোক যদি কলেমা পড়ে ভেস্তে যায়, মরার সময় যদি কলেমা নসিব হয়, তাহলে ওই লোকটা ভেস্তি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবে। ওই লোকটা আওয়ামী লীগ হলেও যাবে, বিএনপি হলেও জান্নাতে যাবে, জাতীয় পার্টি হলেও জান্নাতে যাবে, জামাত ইসলাম হলেও জান্নাতে যাবে, সরমুনার হলেও জান্নাতে যাইবে। মরার আগে যদি কলেমা নসিব না হয়, যত বড় পীর হোক, ওই লোকটা জান্নাতে যাইতে পারবে কিনা সন্দেহ আছে। আমার অত তাড়াতাড়ি নগদ ফতোয়া দিয়ে তু বারায়ে ফসলে করদান আমাদি নাই বারায়ে ফসলে করদান আমাদি। কয়দিন গেছি আমরা হুজুররা হাসিনা খালেদার ইরশাদের কলেমার দাওয়াত দিতে, তাদের বাড়ি কয়দিন গেছি ওয়াজ করতে, যাইয়ে মাঠের ভিতরে তাদেরকে জাহান্নামে পাঠাই দেই। আমার দায়িত্বকে আমি সঠিকভাবে পালন করছি কোনোদিন? আমার দায়িত্ব আমি পালন করি নাই, আমি মাইক পেয়ে সালি ফেলাই দিই। এতটা তাড়াতাড়ি ঠিক না। তু বারায়ে ফসলে করদান আমাদি নাই বারায়ে ফসলে করদান আমাদি। মুসা আলাইহিস সালামের সময় উনি তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলতে, মাঝপথে যে দেখে এক পাগল বসে বসে এই মাটিতে আকাশছে দাগাদাগি হতেছে। উনি কাছে গেছে, যাইয়া দেখে ওই পাগল ওর ভাষায় বলতেছে, আল্লাহ তোমারে যদি আমি পাইতাম, খেয়াল করেন, আল্লাহ তোমারে যদি আমি পাতাম তাহলে আমি সাবান দিয়ে গোসল করাই দিতাম। সাবান তো ছিল না, ইস্কির ঘাস। তোমারে যদি পাইতাম আমি ইস্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম আমি তোমার মাথাটা আশ্রয় চিরুনি করে দিতাম। আল্লাহ তোমারে যদি পাতাম আমার ছাগল দোয়ায় তোমার এক গিলাস দুধ খাওয়াতাম। পাগলে কয় মুসা আলাইহিস সালাম যে কায় আরে আল্লাহ গোসল করে, তুই আল্লাহরে না দিবি? এই আল্লাহর মাথা কিরম তুই জানিস? আল্লাহর মাথায় চুল আছে না, তুই আশ্রয় দিবি? এই তুই আল্লাহ তো খায় না, তুই আল্লাহরে দুধ খাবি কয়তে? কলি পাগল হতভম্ব হয়ে গেছে এখন ততবত। আর মুসা আলাইহিস সালাম মিজাজি মানুষ তো পাগলের জানা আছে যে ফিরাউনের বাবর সিরি এক চলতি মারি ফেলাই দিছে, আর সেই নবী খেয়ে গেছে, তাতে আমার কপালে কি আছে আল্লাহ জানে, ততবত খেয়ে গেছে। আল্লাহ পাক উপর থেকে ডেকে বলছে, ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা চেরা কর দি জুদা। তু বারায়ে ফসলে করদান আমাদি নাই বারায়ে ফসলে করদান আমাদি। আসমান থেকে ওহি আসছে মুসার কাছে, বলো ও মুসা, ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা চেরা কর দি জুদা। ও মুসা, আমার বান্দা আমার সাথে প্রেম গল্প করতেছিল, প্রেমের আধিক্যে জজবায় গলবায় সে যে কি বলতেছে তার হুঁশ নাই। ও আমারে গোসল করায় দেয়, ও আমার মাথা আশ্রয় দেয়, ও আমারে দুধ খাওয়ায়, ও জানে না যে আমি এগুলো করি কি করি না। আরে আমার প্রেমে এমন ভাবে মশগুল হয়ে গেছে, ওর হুঁশ নাই বলতেছে। আমি আমার বান্দাকে পাগল ডারে নিয়ে প্রেম গল্পের মধ্যে মশগুল ছিলাম, আমার বান্দা আমার প্রেম গল্পের মধ্যে ছিল। মুসা, তুমি আমার বান্দারে বিচ্ছিন্ন করে কেন দিলা? তু বারায়ে ফসলে করদান আমাদি, তোমারে তো পাঠাইছি আমার থেকে যারা বিচ্ছিন্ন তাদেরকে আমার সাথে জোড়ানোর জন্য, তুমি কেন আমার সাথে জোড়ানো ডারে ছুটাইয়া দিলা? আমার বয়ানে মানুষগুলো জুড়ে আসুক, যারা যে ভুল করছে ভুলগুলো ধরাই দেব চোখে আঙ্গুল দিয়া, ওই ভুলের থেকে তওবা করে আসুক। এমন ভাষা না বলি যে ভাষার কারণে মানুষের কলিজা আঘাত লাগে, তারা আরো উল্টো নষ্ট হয়ে যায়, আমার শত্রুতে পরিণত হয়ে যায়। ভুল ধরাই দেওয়ার জন্য ওয়াজ মাহফিল, কতক্ষণ ভুল ধরাই দেওয়ার জন্য এদিক থাকেন, মাঝে মাঝে মাহফিল দূরে একটা কয়ে যাই, অজের দিক চলে যাবো, সময় নষ্ট হয়ে যাচ্ছে এদিক। এই মাহফিলের শেষে বা মসজিদেও অনেক সময় সালাম, যদি নামাজের পরে কোনো প্রোগ্রাম থাকে, যেমন মাহফিলের প্রোগ্রাম, মাহফিলিতে সালাম ফিরাইয়া মাগরিবের নামাজ ঈশার নামাজের সময় হুজুররা বলে, এই অবশ্য কথা কাকার মাইকি কথা বাড়ি জরুরি হলে আছে মাইকি সবাই শুনি, নালি চুপ থাকবা। মাগরিবের পরে সুন্নতের পরে কেউ নফলের নিয়ত করিবেন না, এই কথাটা বলা ঠিক না। নফল কি? নামাজ না? নফল নামাজ না? ফরজ নামাজের মধ্যে যা যা, নফলের মধ্যে তাই ছাড়া আর কিছু? ফরজের মধ্যে কিরাত আছে না? ফরজের মধ্যে রুকু আছে, সিজদা আছে, নফলের মধ্যে তাই ছাড়া আর কিছু? শুনি আল্লাহ কায় আমার বান্দা আমারে রুকু করবে, আমার বান্দা আমারে নামাজের মধ্যে সিজদা করবে, তুই ঠেকানোর কেডা? তুই নামাজ নিষেধ করতেছিস মানে আমার বান্দারে আমার সামনে সিজদা দিতে নিষেধ করতেছিস, তোর এই মাতু বাড়ি কেঁদেছে। হ্যাঁ, প্রোগ্রাম আছে বিদায় নফল পড়া যাবে না, কিন্তু ভাষাটা পাল্টাই দেন। ভাষা কি?
শুধু সুন্নত পড়েই বসে যাবেন, শুধু সুন্নাত পড়েই বসে যাবেন, তাতে নফলের নিষেধ হয়ে গেছে। আবার সরাসরি ভাবে নফলটা ওইভাবে প্রতিবাদও করা হয়নি, নিষেধও করা হয়নি, ফাঁকে তর্জমা আদায় হয়ে গেছে না। দেখবেন একই শব্দ একই কথা একই তর্জমা আসবে, ভাষা দুই রকম অ্যাকশন হবে। একজনে বলছেন তুমি মিথ্যা কথা বলেছো, দেখবেন যে তার চেহারা কালো হয়ে গেছে, আমারে মিথ্যুক বলো। তারে যদি এভাবে বলেন তুমি অসত্য বলেছো, তুমি অসত্য বলেছো, মিথ্যা বলেছে যে মানে অসত্যেরও একই মানে। মিথ্যা কথা বলছে এই বললে কিন্তু রেগে যাবে, আর অসত্য বলছো ও বললে অত রাখবে না, ঠিক কিনা? ভাষার পার্থক্যের কারণে অ্যাকশন রিঅ্যাকশনের পার্থক্য। এজন্য বলতেছি, এদিক তাকান, বক্তারা স্টেজে আসার পরে আমার মৌলানা বলছেন, হুজুরকে কোরআন হাদিস থেকে আলোচনা করার অনুরোধ করছি। তাহলে আমার আর কোরআন হাদিসের বাইরে যার কায়দা নেই। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাই, হাফেজের নাম শুনছেন না? হাফেজ হুজুর রহমাতুল্লাহ লালবাগ থাকতেন। হুজুরকে এক বড় লোক দাওয়াত করে এনেছে, সেই আমলে, আজ থেকে 40 বছর আগে, 40-এরও বেশি, 40-45 বছর আগে। তো নিয়ে বড় লোক, কোটিপতি মানুষ, হুজুরের বাড়ি দোয়ার পরে হুজুরে রিক্সায় উঠোই দিয়ে হুজুরে 500 টাকা দিছে। আর খেয়াল করেন কথা শিখতে হবে, সবই জানা দরকার আছে, এ সবইও আছে। 500 টাকা দিছে। হুজুর কয় না 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 আমি নেব না। পরে জোর করে দেখো যে হুজুর রিক্সা ভাড়া দিলাম। কি ভাড়া? রিক্সা ভাড়া দিলাম। এখন হুজুর রিক্সা ভাড়া দিল তো নিতে হবে, রিক্সা ভাড়া দিছে। রিক্সায় আইসে লালবাগ মাদ্রাসার সামনে নামাই দিছে, ওইটুক শেষ সময় ভাড়া হয় 8 আনা থেকে 1 টাকা। হুজুরে তো ওই লোক দিছে কত? 500। হুজুর ওই 500টা রিক্সাওয়ালারে দিয়ে দিছে। এই নাও তোমারটা। রিক্সাওয়ালা কয় হুজুর কি রেন? 2 টাকা দিলি হয় সর্বোচ্চ। কয় যে না, ওই লোক তো আমার এই কটা আজ দিয়েছে রিক্সা ভাড়া দিতে, তোমারে দিয়েছে, আমার তো নীতি দেয় নিত নে। হুজুর রাখেই নাই, তারা জোর করে নিয়ে আসছে, এটা হলো তোমারে দিয়েছে, রিক্সা ভাড়া করে দিয়েছে। আমরা হাদিয়া, আমাদের যে ওয়াজের পরে হাদিয়া দেন, হুজুর এটা আপনার তেল খরচ দিলাম, এটা আপনার পথ ভাড়া দিলাম, তাহলে ওই টাকা দিয়ে আমার তেলই কিনতে হবে, আমার আর অন্য কিছু করি কার কায়দা নেই। আপনার এক দরকার কি? হুজুর যা পারছি আল্লাহর রাস্তায় নিয়ে যান, এটা আপনার হাদিয়া। এরপরে আমি তাই যে তেল কিনি, মাছ কিনি, রসুন কিনি, পেঁয়াজ কিনি, যা কিছু করে বেড়ালাম। কথা কন, এইভাবে টার্গেট দিয়ে দেবে না যে আপনারে এই জন্যই দিচ্ছি, তাহলে এবার ওই জন্যই খরচ করা লাগে। এ কথাগুলো জানা দরকার আছে না নাই? আসি অনেক সময় মুসাফায় টুকিটাকি আসে গেলে টুক হয়ে যায় সবকিছু। আসার পরে আমি এই যদি কোটটা খুলি, সাথে সাথে পাশে কেউ থাকলে মোহাব্বতের সাথে খেদমতের নিয়েতে আমার গাছ থেকে কোটটা খুলে দিলাম, গরম টেকতেছেন খুলবো, খুলে দেওয়ার সাথে সাথে পাশের জন নেয়। এই কোটটা নেবেন না কোনোদিন, কোটটা গাছতে খুলে দিলি নেবেন না। কেন নেবেন না? এর মধ্যে আমার মাল আছে, পয়সা কড়ি আছে, মোবাইল আছে, আপনি নিয়ে রাখছেন যত্ন করে। আপনার কায়দায় আপনি রাখার পরে চোরের নজর রয়েছে আমার কোটের দিক, সে কোন ফাঁকর মধ্যে মাল বারোই নিয়ে গেছে আপনি তা জানেন না। পরে আমার ওই মাল হারাই গেলে জীবন ভরে আমি আপনার পর দোষটা রাখবো যে উনি নিয়ে এই কাম করছে, ঠিক কিনা? হাতের মানি ব্যাগটা, মানে ছোট হ্যান্ড ব্যাগটা নেবেন না, ওর ভিতরে জরুরি কিছু থাকে, এগুলো নেবেন না। ওর ভিতরে হারাই গেলে দোষ হবে আপনার। মনে রাখবেন, কেউ রে কখনো পকেটেতে বেরোইয়ে চকলেট দেবেন না। দোকানে সরাসরি কিনে খাচ্ছেন, ওর এর একটা দাও, একটা দাও, একটা দাও। আপনার পকেটে চকলেট আছে, এই চকলেট কেউ রে খাতি দেবেন না। কারণ আর একজনে একটা দোষী চকলেট, একটা অজ্ঞান চকলেট আপনারে দেশে, আপনার ওই লোকটা দেশে, আর আপনি একটা দেশেন, সে সেইটা খেয়ে বেহুশ হয়েছে, লাস্টে দোষ হবে আপনার ডার। কখনো কেউ রে খিলি পান বানাই এনে দেবেন না যে হুজুর পান খান। আর একজনের খিলি খাইয়া বেহুশ হয়ে গেছে, দোষ হবে আপনার, ওই লোক খিলি দিছে। কতক্ষণ এই কথাগুলো, এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। আমি আর নামার সাথে সাথে ছাত্ররা দৌড়ে এসে জুতো নেয়, আমি কই আমার জুতো আমি না 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 হুজুর আমার দেন। ও জুতো নিয়ে ভালো এক জায়গায় সারিয়ে থুয়ে রাত্রি যে ঘুমাই রয়েছে আর এক বাড়িতে, এরপর আমার খালি ভাই বাড়ি যা লাগে। খেয়াল করেন, কিছু আদব শিখে দেয়, একেবারে আদাবুল মুআশারাত। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো দিয়ে একটা ছোট্ট রিসালা রাখছে, আদাবুল মুআশারাত, বৈবাহিক জীবনের আদব। এগুলো জানা দরকার আছে,
না জানা থাকার করে সমস্যা। আইসা আমার সাথে মুসাফা করতেছে, এমন ভাবে চাপ দিয়েছে আমার নরমাত কড়কড় করে আঙ্গুলির গুড়া খুলি গেছে। মুসাফা একটু হালকা জাকি দিলে, হাদিসে আছে হালকা জাকি দিলে হাতেতে সগিরা গুনাহ জড়িয়ে যায়। আমি তো শূন্য মানুষ, কাবু 7 ফুট লম্বা কায়দা মতো জুয়ান একজন আছে, আমার হাত ধরে ছোট্ট একটা খোট দিছে, এনতে খুলি গেছে। আপনার খোটটাও তো মাইপি চুপে দিতে হবে। আমি আসার পরে বা যে কেউ আসার পরে এদিক তাকান, আমার মুখে গন্ধ আছে, এটা আমি টের পাই না, ঠিক না? যার যার মুখের গন্ধ সে টের পায় না, কিন্তু আর একজনের যতগুলো দুর্গন্ধ আছে তার মধ্যে অন্যতম দুর্গন্ধ হলো গালে গন্ধ, ঠিক কিনা? এই আচকা, এই গালে গন্ধ। আমার সাথে কথা কইতেছে, মুহির সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা, আমি সরি এইভাবে নাক হাত দিয়ে, সে আসতেই তালে রয়েছেন। কি কব কন? আমি ইদানিং সেটা ভাষা বানাইছিলাম, ভাই একটু সরিয়ে কথা বলেন, আমার মুখের গন্ধে আপনার কষ্ট হতে পারে। আমি এই কায়দায় সরাই, কিন্তু তার জ্বালায় তো আমার পেট ভুলি যাচ্ছে। মুখের কাছে মুখ নিয়ে ভাবে কথা বলবেন না। মুখ কথায় মুখ কথার ফাঁকে অনেকের থুক সেটে, আমি অনেক কথা বলতে গেলে অনেক কথা অনেক সময় মুখের থেকে থুক সেটে। তা আমি যে আপনি আমার মুখের পরে সে কথা, আমি কথা বলতে আপনার মুহির পাশ যাইয়া ফস ফস করে মারতে চালে রয়েছে। এই যে ফেরিতে উঠছি আমি, আর লেকচ্ছাপ নগর, সে সময় পদ্মা সেতু ওই নেই, যাইতেছি ঢাকা, এই নকশেদপুর না সালতা নগরকান্দার এক যুবক, ও ফেরির ওই মাথাতে দেখিয়ে বার করে দৌড়ে এসে আমারে জড়াই দেখো, হুজুর সে যে কি হয়ে উঠছে, সারা জীবনে আপনারা 2 বার দেখছি, তার আজকেই প্রথম। সারা জীবনে 2 বার দেখতে, তার আজকে প্রথম। আর তার 2 বারের আর একবার কবে? কয় যে আগে একদিন, তার সেইবার আগে না, প্রথম না আজকে প্রথম। কয় যে হুজুর খুশিতে ভুলে গেছে কি করতে কি টের পাইনি। সে আমার তো বড় জোন ওই ধারে মুখ নিয়ে হাইছে দিয়েছে না, কান্দে দিয়েছে না, কি হয়েছে আল্লাহ জানে, গালে ছিল পান, ফসফস করে স্প্রে হয়ে আমার সাদা জামা পিছনে লাল হয়ে গেছে। হাসবে না, এদিক তাকান, কথা বুঝানোর জন্য বলছি। এগুলো হিসাব করতে হবে, এগুলো হিসাব করতে হবে। আমি এসে বসছি আমার গাছ সাথে মিশে বসে, মানে ওটা ওয়েট দেখাচ্ছে, দেখ আমি হুজুরির কাছে বসছি। আর মাঝে মাঝে ঘুরে ঘুরে সেলফি নেয়, ছবি নেয়। আমার তো কলজা জ্বলি যাচ্ছে। এগুলো করবা না। বসতে বসতে গাছ সাথে মিশতে কেমন যেন আমার কুটিকালি বন্ধু এভাবে ঠেলতে ঠেলতে আমারে জায়গাতে সরাই দিয়ে আমার জায়গায় বসে রয়েছে। এগুলো আদবের খেলাফ। এই আদবগুলো শিখতে হবে। আমরা আসছি, আমরা আপনাদের আজকের মেহমান। এই কথাগুলো বলে আমি এই কথাটা বলে শেষ করে চলে যাচ্ছি। আমরা আজকে মেহমান, কর্তৃপক্ষ আমাদের জন্য কিছু খাস আপ্যায়ন ব্যবস্থা রাখে। আর আমি তো বলে থাকি, আবারও বলে দেয়, দিক দেখান, মেহমানদারিতে একরামুজ জাইফ মেহমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফাত, আয-যরবু বিস-সাইফ, ইকরামুজ জাইফ, ওয়া-সাওমু ফিস-সাইফ। হযরত আলী বলেন আমার 3টে জিনিস ভালো লাগে দুনিয়ায়। 1 নম্বরে মেহমানকে তার রুচিসম্মত মেহমানদারি করা। 2 নম্বরে ময়দানে যাইয়ে কাফেররে মারা, এটা আমার খুব ভালো লাগে। 3 নম্বরে গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হযরত আলীর সিফাত। নবী পাক বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যাইফা। যদি তুমি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করো তাহলে মেহমানকে মেহমানদারি করো। মেহমানদারি করা হযরত ইব্রাহিম খলিলের সিফাত। ইসমাইল হাসান জিজ্ঞেস করছে, আব্বা আপনি আল্লাহর খলিল হলেন কোন গুণে? আপনি তো ইব্রাহিম নবীউল্লাহ, তা খলিলুল্লাহ হলেন কি গুণে? 3 গুণে। 1 নম্বরে আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না, এই মেহমানের কারণে আল্লাহ আমারে খলিল বানাইছে। 2 নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই সাথে আসছে। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়। এই মুহূর্তে আমি দুনিয়াকে বাদ দিয়ে দিন ধরছি, এই জন্য আল্লাহর খলিল হয়েছি। 3 নম্বরে আমি একটা সেকেন্ডও অপচয় করি না, চার দোকানে বসে ফাও গাল গপ্প করে আমি সময় নষ্ট করি না। আমি এই গুণে আল্লাহর খলিল হয়েছি। 1 নম্বর গুণ হলো মেহমানদারি। 1 নম্বর গুণ কি? মেহমান। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, তামুতুম তাহিয়া ইয়া খলিলাল্লাহ, ইব্রাহিম আপনি কি বাঁচতে চান না আরো অনেক দিন বাঁচতে চান নাকি মরতে প্রস্তুত আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মরার জন্য রেডি আছি, তবে মরার আগে একটা কাজ করে যেতে চাই। বলেন সেটা কি? দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমান ছাড়া খানা খাইনি, মরার পরও কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে, আর মেহমানদারির যে নেকি এটা আমি কবরে বসে পাবো, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাচ্ছি। কি উপায় বলো তো জিবরাইল? জিবরাইলকে আমি কব কি রে, শুনিয়েছি উপরেতে। জিবরাইল যে বলতেছে, আল্লাহ তোমার ইব্রাহিম মরার জন্য রেডি, তবে এই কাজটা না করে মরিয়ে তৃপ্তি পাবে না। উনি কি মেহমানদারি খুলতে পারে? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল জান্নাত থেকে 1 মুঠ লবণ নাও, সারা দুনিয়ার সমস্ত সভ্য জাতি লবণ ছাড়া খানা খাবে না।
কম খাক বেশি খাক, বিস্কুট, পিঠে, আটা, ভাত, তরি তরকারি সবার মধ্যে লবণ আছে, আছে না নাই? তাহলে এই লবণের মেহমানদারিটা করতে পারে। এক মুঠ লবণ নিয়ে ইব্রাহিমের হাতে দাও, ইব্রাহিম হাতের মধ্যে লবণ লগড়াইয়া পানিতে ফেলে দিতে বলো, আর মিকাইলকে বলো পানির মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে লবণ পৌঁছায় দিতে। বিশ্বের যে যেখান থেকে পানির থেকে লবণ বের করে লবণ খাবে, সবাই আমার ইব্রাহিমের মেহমান, আমার ইব্রাহিম এই মেহমানদারির নেকি পাইতে থাকবে। বা ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান, উনি কবরে বসে মেহমানদারির নেকি পাচ্ছে। এখন আমাদের জন্য এমন কিছু খাস মেহমানদারি, যে যেমন ব্যক্তি তার চাহিদা রুচি যেমন সেরকম। এখন আমরা সারা বছর ভরে ঘুরি, দামি দামি খানা খাইতে খাইতে এখন আর কোনো দামি খানার প্রতি শখ চাহিদা নাই। এখন বেঁচে থাকতে খাওয়া লাগবে, যা দেবেন তাই খাই, হালাল খানা হলে হলো। তবে রুচি কি সেইটা বলি। আসার সাথে সাথে প্রাথমিক আঙ্গুর, আপেল, মাল্টা, নাশপাতি, তারপরে কমলা ইত্যাদি ইত্যাদি 5-6 প্রকারের ফল গুটি খানিক দাম, এক গাদি দাম। গতকালকে সন্ধ্যার সময় একজন মানুষ ইফতারি কিনছি, এই ফল ফুরুরি টুটু এরিয়া দুই এরিয়া, তাই লাগছে 650 টাকা। কি পরিমাণ দাম তা তো সবাই যারা কিনে খান জানেন। এত টাকা দিয়ে খাবার দেন, এই লাইন ধরে, এই যে এদেরকে শুনি দেন কত ফল দেশে আমারে, একটা ফল আমি আর দেই নেই। রাস্তা বইরে দেখতে দেখতে 6 মাস খাতি খাতি ওর দিকে মনই নাই। বললাম যে গোসাই গাছাই নিয়ে যাও, তোমাকে দায়িত্ব শেষ। সহজ মেহমানদারি, খরচ কম এবং রুচিসম্মত। কয়টা আইসোরানিক সাইল ফাটাই বাইটি হলিও গুলাইয়ে দুইহেন শীতে ভিটে বানায় একটু শাক রাঁধতে দিয়েন, দেখবেন যে যারে দেশেন সে খায়, আর পাশে যাকে না দেশেন তারা শগুনির মতো উকি মেরে চাইতে আল্লাহ হুজুর সব কান খাই না বলে একটু হলিজন থই সাফ করে ফেলাই দেবে খাইয়া, অথচ খরচ কম, মেহমানদারি সুন্দর। এমন একটু ব্যবস্থা আমাদের জন্য করছে এখন, যা আমরা 2-3 জনে খেতে পারি। মুসাফা করতে যাইয়ে 20-22 জন গাতি মেরে বসে রয়েছে, এর জ্বালায় ওই ফিটে কয়েন আমাকে দিতে পারতেছে না। লাস্টে আমি না খাই স্টেজে চলে আসছি। পরে কয় যে হুজুর আপনার জন্য তো এই বানাইছিলাম কি এরি। আচ্ছা সেই সময় দিলেন একা? কয় হুজুর অত মানুষের মধ্যে দেই কি এরে। আপনাকে বুঝতে হবে আমরা দূর সফর করে কষ্ট করে আসছি, আসার পরে এখানে বসছি, আমার জরুরত চাহিদা থাকতে পারে, মুসাফা একটু দরকার করে চলে যান, জায়গা গাতি মেরে বসে থাকেন না। আর এক দল আছে এর প্রথম হুজুরিতে খাওয়া শুরু করে, যে দল আসে তাকে দেয়, সেই দলের সাথে খাতি তালেতে আশের মতো গেলে। এই সবগুলো আদবের খেলাফ। এই কিছু আদবের কথা বললাম, কষ্ট হয়েছে নাকি? আদব তাজস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। আল্লাহ নিষেধ করছেন ওই যা তুম ফান্তাসিরু, তোমাদের যে কজনের খাওয়া গেছে উঠে পড়ো, জায়গা খালি করে দাও, ওই জায়গা বসে বসে ফাও দরবার হইলে সময় নষ্ট করো না, বাড়িও লাগে ডিস্টার্ব করো না। কষ্ট হয়ে গেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বড় মায়ের ডাক, বড় মহব্বতের ডাক। এদিক খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, দুনিয়ার কোন মখলুককে ভয় পেও না। ভয় পাও একমাত্র, জোরে বলেন কাকে? আগুনরে ভয় পা পুড়ায় দেয়, মরার পরে আগুনরে, দুনিয়ার আগুনরে ভয় পা লাগে না। সাপরে ভয় পাও কামড় দেয়, কামড়ে মারা গেলে মরার পরে আর ওই দুনিয়ার সাপরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাও ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলে, খাওয়ার পরে মারা যাও, তোমার আর ওই বাঘরে, দুনিয়ার বাঘরে ভয় পাওয়া লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও বান্দা, এমন জাত এমন সত্তাকে ভয় পাও যেই জাত আর সত্তার মরণ নাই, তার সামনে তোমাকে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রত্যেকটা প্রাণী মরণশীল। যার প্রাণ আছে সেই মরবে, আর সব প্রাণী মরণের পরে মাটি পর্যন্ত শেষ। সুম্মা ইলাইনা তুরজাউন, শুধু মানুষ তোমরা আমার কাছে পুনরুত্থান হতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, আসতেই হবে আমার কাছে। কেন ভয় পাবো আমাকে? আমার দিকে তাকাও ভাই, আমার গোপালগঞ্জবাসী, আমার প্রাণপ্রিয় বন্ধু, সকলের দিকে সকলের কাছে অনুরোধ, আমার দিকে তাকান। আল্লাহকে কেন ভয় পাবো? কয় আল্লাহর সামনে যায় তোমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। লাগবে লাগবে 4 ভাগে হিসাব দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আফনা, সাবালেক থেকে নিয়ে মরণকাল পর্যন্ত লম্বা একটা হায়াত, খাটো একটা হায়াত, যে যতটুকু পেয়েছ, এই গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছেন মিয়া, আমার দিক তাকান। আমি এখনই আপনার একটা হিসাব নেব। আমার যারে মনে চায় তারে জিজ্ঞেস করবো, দোয়া কুনুত শুনবো? কারে শুনবো? মোটা দেহ একজনের দড়ি দোয়া কুনুত। স্বাস্থ্য ভালো কার?
মাথা মোটা কয়জন নিচে হয়ে গেছে, আল্লাহ আমারে না ধরে। আত্তাহিয়াতু জিজ্ঞেস করলে বলতে পারবেন না, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে বলতে পারবেন না, দোয়া মাসুরা জিজ্ঞেস করলে বলতে পারবেন না, আপনি দোয়া কুনুত জিজ্ঞেস করলে বলতে পারেন না, আপনি কোরআন শরীফ নামাজের মধ্যে যা পড়েন তার 99% গলত, 99% গলত বাবা, তাই দিয়ে আপনার নামাজ হচ্ছে না। এই জিন্দেগির এত বড় মাইর রয়েছে নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ শুধু সুরকিরাত অশুদ্ধ না, নামাজে যা পড়ার তার মধ্যে অশুদ্ধ পড়লেই নামাজ বাতিল হয়ে যায়। কমপক্ষে শুধুমাত্র আল্লাহু আকবার, উঠতে বসতে যে আল্লাহু আকবার বলা লাগে, কয় মিয়া শুদ্ধ করে আল্লাহু আকবার বলেন? শুনি তো সবকিছু শুনি, কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিছুই নেই, বাতিল। আজান দিতে দিছে ভাই না, আবার আজান দেওয়ার জন্য ঠোঁটে আলতামা হাইজেন নাইছি দাঁড়াই থাকে সামনে। ইকামত দেয় কি কসু, শুনলি ঘৃণা করে। ওই ইকামত দিয়ে আবার পুনরায় দোহরায় দেওয়া সুন্নাতে মুআক্কাদা। আপনি ইকামত গলত দেন, আজান গলত দেন, তকবীরের ভাষা গলত, আত্মায়াতু ভর্তি দিশে পান না, সূরা ফাতিহা সূরা কিরাত কিছুই পড়তে দিশে পান না। কারাহা বা খলকে আরি জুমলা রাজ বা খোদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু আপনার পরিপাটি, পেঁয়াজ লাগাইছেন কি সুন্দর, ইরির ক্ষেত আপনার কত সুন্দর, আপনার টমেটোর ক্ষেত কত সুন্দর, সব ফসলের ক্ষেত সুন্দর, পাট বুনুন কত সুন্দর, ডিস্ট্রিক্ট পাট মকসেদপুরেরা বানান, আপনাদের সব কিছু সুন্দর, আলহামদুলিল্লাহ কেন অশুদ্ধ? আপনার নামাজের শরীয়তের বিধিবিধানগুলো কেন অসুন্দর? এই ব্যাপারে আপনি কি জবাব দিতে পারবেন? আল্লাহর সামনে যে জিজ্ঞাসা করলে জবাব দিতে পারবেন না। এ ব্যাপারে আল্লাহকে ভয় পাও। 2 নম্বরে, আমার যুবক, 14 ফেব্রুয়ারি দিবাগত রাত লাইলাতুল বারাত গেছে, সবে বরাত গেছে। সবে বরাতে কতটুকু ইবাদত করেছো? এক শ্রেণীর লুচ্চ বদমায়েশরা ওরা 14 ফেব্রুয়ারিকে কি বলা হয় ভ্যালেন্টাইন ডে হিসেবে, ভালোবাসা দিবস হিসেবে পালন কইরা সারাটা দুনিয়ায় আগুন জ্বালায় দিয়েছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? তোমরা যদি এবার এই সবে বরাতের সাথে না ব্যস্ত, এলাকার কত যুবক যে শয়তানি করতে যাইতে সারাটা রাত মোটরসাইকেল নিয়ে বিশ্বরোড ভাঙ্গা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বললেন 8 লেনে তোমরা মার্চ করে বেড়াইতে পারো, রাতের মধ্যে এক পলক ঘুমাও না। এই যৌবনটারে ওইভাবে নষ্ট করতেছো। রাতের বেলা দাঁড়ায় তুমি ফজর পর্যন্ত তাহাজ্জুদ এবং ইবাদত বন্দেগী নামাজের মধ্যে কাটাইতে পারতে, এইটা তুমি কেন কাটাও নাই? লুচ্চমি বদমাশি মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন পানা কইরা সময়টা নষ্ট করেছো ফেসবুক আর গেম খেলে গেলে। লম্বা এই ভরপুর শক্তিশালী যৌবনটারে ধ্বংস করে দিয়েছো। এর জবাব আমারে দিয়ে যাও। যৌবন তোমার আব্বা দেয় নাই, যৌবন তোমার নেতা দেয় নাই, যৌবন তোমার সরকার দেয় নাই, যৌবন তোমার মা দেয় নাই, যৌবন দেনেওয়ালা কে? আল্লাহ কই আমার দেয়া যৌবন রে কোন কাজে লাগাইছি বলে যা। দরজওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস অক্তবীরি গুরগে জালেম মিশাবাদ পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হয়ে যায়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বুড়ো হয়ে গেলে আগে লাভ দিলি যত 22 হাত, এখন লাভ দিলি পিছনের দিক 3 হাত 5 হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। জায়গায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে গালে তাই। ও বাঘ সে সময় বুজুর্গ হইয়া যায়। বুড়োকালের বুজুর্গের যে দাম, যৌবনকালের বুজুর্গের দাম তার চাইতে বেশি। সমস্ত নবী রাসূলগণ যৌবনকাল থেকে গড়ে উঠছে। কতক্ষণ ঠিক ঠিক না? কাজেই তোমার যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। 3 নম্বর মালের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এত টাকা এত জায়গা জমি কোত্থেকে পাইলা, এত সম্পদ কোত্থেকে আসলো? এইটা হালাল ভাবে কামাই করেছো, হারাম ভাবে খরচ করছে, এটাও অন্যায়। হারাম ভাবে কামাই করে হালাল ভাবে খরচ করছো, সেটাও অন্যায়। সুদে টাকা, ঘুষে টাকা, চোরা টাকা, ডাকাতি করার টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাপও বানায় দেয়, একটা নেকিও হবে না, বরঞ্চ নেকির নিয়ত করলে ঈমান নষ্ট হয়ে যাবে। লা সাদকাতা মিন গুলুলিন, হাদিসে আছে আল্লাহ নবী বলেন হারাম মালের কোনো সদকা নাই। চুরি করে টাকা দিয়ে সেই টাকা দিয়ে বিল্ডিং বানায় দেন, ঘুষ খাইয়ে টাকা আইনা 25,000 30,000 টাকা বেতন, 50 লাখ টাকা বাড়ির কাছের মসজিদে দাও। এই টাকা কোন জায়গা থেকে আসে? আসমানের থেকে কি তোমার অ্যাকাউন্টে আলাদা করে টাকা ঢোকে? কোত্থেকে টাকা আইনা মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও। আল্লাহ কয় আমার দিন ধর্ম তোর ঘুষে টাকার কাছে মুহতাজ না, ঘুষে টাকার কাছে টাকা না, তোর সুদে টাকার কাছে টাকা না। ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব। পবিত্র টাকা থাকলে একটা টাকা দে, ওই 1 টাকায় কোটি টাকার চাইতে বরকত।
4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শুনে জানো, অথবা বই পুস্তক কিতাবাদি পড়ে জানো, তোমার জানা অনুযায়ী কতটুকু আমল করেছো বান্দা বলে যাও। উলামায়ে কেরাম কম বলে নাই, শরীয়তের ফাংশন টুকিটাকি একেবারে সংসার থেকে নিয়ে জীবনের শুরুতে শেষ পর্যন্ত সবই আপনারা বক্তাদের কাছ থেকে কম বেশি শুনছেন। আমল করছেন কয়টুক কটটুক এইটুক জবাব দিয়ে যাও। আলেমকে জিজ্ঞেস করবে, আলেম সাহেব এত কিতাব পড়ে আমল করছো কতটুক বলে যাও। পর্দার ওয়াজ, পর্দা কোরআনে পড়েছো, তুমি নিজে পর্দা করো নাই। হাই স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় পড়াইয়া যুবতী সুন্দরী মেয়েদেরকে বেপর্দা মুখ খুলে সামনে বসায় বসায় পড়াইয়া বেপর্দা করেছো, অথচ পর্দার বয়ান তাগেও তুমি পড়াও, পর্দার চ্যাপ্টার তাগেও তুমি পড়াও, পর্দার অধ্যায় তাদেরকে পড়াও, তুমি নিজেও তাদের কাছ থেকে পর্দা করো না, ঘুষের বিপক্ষে বয়ান করো, আবার নিজে ঘুষ দেয় প্রতিষ্ঠানে চাকরি নিয়েছো। ও উলামায়ে কেরাম, নিজে বয়ান যতটুকু করেছো আমল করছো কতটুকু বলে যাও। আমাকে জিজ্ঞেস করা হবে, মাওলানা তুমি তো কম বয়ান করো নাই, এই বয়ানের পর নিজে আমল করছো কতটুকু বলে যাও। এই 4 নম্বর প্রশ্নটা হবে সবচাইতে কঠিন, এর থেকে এড়ায় যা বড় কষ্ট হবে। এই জন্য ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া আর কেউকে ভয়, লা নাকাবু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউরে ভয় করি না, ভয় করবো আল্লাহকে। এরপরে আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার ওই রকম করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আরেকটা অনুরোধ, তুমি মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হইয়া, জি আল্লাহ আমরা মুসলমান হয়েছি, আমার আব্বা আমার 8 বছর বয়সে মুসলমানই দিয়ে দিছে, এইভাবে উনি মুসলমান হয়েছে। ওরম মুসলমান ভারতের বহুত হিন্দু আছে। আমার এক ডাক্তার ছিল, শাহজাহান ডাক্তার, মারা গেছে। কয়ে গেলাম ভারতে চিকিৎসা নীতি, যাইয়া একটা ডাক্তার মানুষ তো নিজের চিকিৎসা নেবে, আবার ওই দেশের থেকে চিকিৎসা দেখে চিকিৎসা শিখবে, খেয়াল থাকে। তো গেলাম একটা হাসপাতালে, যাইয়া এই সার্জিক্যাল সাইড যেটা অপারেশন সাইড, ওই সাইড দেখতে গেলাম, যে দেই যে 50-60 জন মানুষ শোয়া বিছানে। এগে কি অসুবিধা? এরা সবাই মুসলমানই নেছে। কি নেছে? খাতনা নেছে। যে দেশে এত মুসলমান, উনি কইতেছে যে এলাকায় এত মুসলমান, এই এত মানুষ হাসপাতালে করি, একটাও মুসলমান না, সব হিন্দু। তা মুসলমানই নিল কে? কয় যে হিন্দুদের এই পেশাবে মানে শরমগার সামনে, লজ্জাস্থানের সামনে বাড়তি চামড়ার ভিতরে পেশাব আটকে থাকতে থাকতে, পেশাব তো লবণ, তো ওই লবণে খাইয়ে খাইয়ে তাদেরকে ক্যান্সার বানাই ফেলতেছে। একজন ডাক্তারে কইছে যে ক্যান্সারের পুরুষ সঙ্গে ক্যান্সারের হাতে বাঁচতে হলি খাতনা নিয়ে ফেলো, সেই জন্য ওরা মুসলমানই নিয়েছে। ওরা কলেমা ভরা মুসলমান না, ওরা পুরুষ সঙ্গে ক্যান্সারে বাঁচার জন্য মুসলমানই নিয়েছে, এইরকম মুসলমান না। কেমন মুসলমান? আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা, পাক্কা মুসলমান হবা। 50-50 মুসলমান হয়ে আমার কাছে আসলে কাম হবে না। আবার তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, হে বান্দা পাক্কা মুসলমান হও, তুমি আদাবিদে মুসলমান হয়ে আমার কাছে আসবা না। যদি 50-50 মুসলমান হয়ে আসো, দুনিয়ার জিন্দেগিতে অপমানী আর কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ভিতরে পড়তে হবে। কাজেই পাক্কা মুসলমান হও। জানতে চাইলাম আল্লাহ পাক্কা মুসলমানই কয় জিনিসের মধ্যে? আল্লাহ রসুল বলেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। কয়টা? এই 5টা খুঁটিরে মজবুতির সাথে ধরো। আমি একটু উদাহরণ করে দেখাই। এই যে 5টা আঙ্গুলির মাথায়, 5টা আঙ্গুলির মাথায় রাখছে, এডে আছে না? এডে 5টা খুঁটির উপরে একটা ছাদ দিছে আছে, এই খুঁটিটা ফেলাই দিলাম, থাকবে? একটা খুঁটি মার দিলি পরে ছাদ পড়ে যায়। ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি 5টা, 5টাই ঠিক রাখতে হবে। একটা মারি দিবা, 4টে ছাদ ধরে রাখতে পারবে না, তোমার ইসলামের ছাদ ধরে রাখতে পারবে না। 1 নম্বরে সবাই মুখে বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো নবী নাই। ঠিক কি না? বাস একটা হয়ে গেছে। 2 নম্বরটা কি? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। বলতে গেলে সারা রাত কেটে যাবে, পারবো না, শুধুমাত্র মাথায় মাথায় তর্জমা। নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো না। অন্যান্য ইবাদতের সাথে যার যার আলাদা পরিভাষ আছে। কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াত করে, জাকাত দেই, হজ করি, কুরবানি করি, পর্দা করি, ঠিক না? কোরআন পড়ি, এইসব আলাদা আলাদা ভাষা না। নামাজ পড়ি, পড়ার আরবি হলো ইকরা। পড়ার আরবি কি?
আল কিরাআতু পড়না। কোন জায়গা 6666 আয়াতের ভিতরে 82 জায়গা নামাজের কথা আসছে, একটা জায়গাও আল্লাহ বলে নাই যে ইকরাউস সালাত নামাজ পড়ো, এ কথা নাই। আসছে আকিমুস সালাত নামাজ কায়েম করো। তাতে বোঝা যায় পড়া আর কায়েম করা আলাদা জিনিস। কায়েম কি? নামাজকে পড়লে নামাজের একটা ফলাফল প্রকাশ পায়, ওই ফলাফলটা যদি তোমার প্রকাশ পায় তাহলে বুঝলে যে প্রতিষ্ঠিত হয়েছে। নামাজের এর নাম হলো প্রতিষ্ঠিত হওয়া। যেমন নামাজের স্বভাব, নামাজের কাজ হলো ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। তোমার অন্যায় করো 6 অঙ্গ দিয়ে। আমার দিকে যুবক, আমার দিক মাঝে মাঝে ভলো, আবার মুরব্বীরা বেশি খেয়াল করেন, নামাজও ভরে আবার যায় আই লোক হসে এরকম কিছু ভালো ভালো আল্লাহ আল্লাহ মুরব্বী আছে না, ওনার জমিতে কম পড়ে না 2 কাঠা বাড়ে ছাড়া। জমি বেচতে গেছে, কাকা জমি কি মাফে জবে ঠিক আছে? বাবা মাফি কিনতে গেলে ঠকি যাবা না, ওই কাগজে জালে হে দিয়েছি 10 কাঠা, ওই কেন খালেক মোল্লার জমি জীবনে কম পড়ে না 2 কাঠা বাড়ে ছাড়া। 30টা বছর আইল খুশি জিকির ফিকিরির সাথে আসরে পরে যাইয়ে কোফে কোফে জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কোফে কোফে জিকির। আমার জমি বাড়ে ছাড়া কমে না, যা কইছি ওই কিনে নাও, মাপতে গেলে 2 কাঠাটা বেশি দেয়া লাগবে রে। এই যে যে স্বভাব, এই স্বভাব থেকে ফেরে না কেন? কয় কি? নামাজ তোমার ভিতরে প্রতিষ্ঠিত হয় নাই। 6টা অঙ্গ দিয়ে গুনাহ করে। কয়টা? 1 নম্বরে চোখ, 2 নম্বরে জবান, 3 নম্বরে কান, 4 নম্বরে 2টো হাত, 5 নম্বরে শরমগা, 6 নম্বরে পাও। এই 6টাই দিয়ে অন্যায় করে। পাও দিয়ে হাঁটে যায়, হাত দিয়ে কাজ করে, চোখ দিয়ে দেখে, মুখ দিয়ে মুখের সাথে আরো যা আছে, কান দিয়ে শোনে, শরমগার কাজ শরমগায় করে। এই 6টা অঙ্গ দিয়ে কাজ করে, অন্যায় করে। এই 6টা অঙ্গ যেদিন তোমার কন্ট্রোল হবে নামাজ পড়তে পড়তে, বুঝবা যে সেই দিন তোমার ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। একদিক দিয়ে নামাজ পড়ে যাও, আর দিক দিয়ে 6 দিক দিয়ে 6 কাম করিয়ে যাও, বুঝবা যে নামাজ প্রতিষ্ঠিত হয়নি, নামাজ কায়েম হয় নেই। কতক্ষণ ঠিক না? নামাজও পড়াবার এই 6 অঙ্গ দিয়ে আকামও করো, ওই নেই কাম। কয় তালি তো আই না নামাজ পড়। একজনে কইছে তুই একটু নামাজ পড়, নামাজ পড়, নামাজ কালাম পড়া ছাড়া ভালো হতো। কয় যে একটু ভালো ইয়ে পড়বো। নামাজ পড়বে কবে? কিছু আকাম কোকাম আছে, এইগুলোতে একটু ভালো হইয়ে উঠিয়ে একবারে নামাজ পড়বো। তো ভালো হইয়ে নামাজ পড়বি, এ কথাটা কিরম কথা? একজন রুগী বিছানে শোয়া, খুব অসুস্থ, কয় তুই এইভাবে বিছানে না কাতরে একটু ডাক্তারের কাছে যা, একটু ওষুধ পানি খা। কয় যে একটু সুস্থ হইয়ে তারপরে ডাক্তারের কাছে যাবো। বোঝেন নাই? অসুস্থ তারে কয় ডাক্তারের কাছে যা, কয় একটু সুস্থ হইয়ে ডাক্তারের কাছে যাব। সুস্থ হলি তার ডাক্তারের কাছে যাবি কে? ডাক্তারের কাছে গেলি না সুস্থ হবি, বিছানে শুয়ে তো সুস্থ হবি না। আমি একটু ভালো হইয়ে শেষে নামাজ পড়বো। আল্লাহ কয় না, নামাজ যে তোরে ভালো বানাবে, নামাজ পড় তাহলে ভালো হবি। আগে ভালো হয়ে কেউ নামাজ পড়তে পারে না, নামাজে তোরে ভালো করবে। কতক্ষণ? নামাজে যারে ভালো করছে বুঝবেন যে তার ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ পড়তে পড়তে চোখ কন্ট্রোল হয়ে গেছে, আজে বাজা কিছু দেখতে মনে চায় না, কিন্তু জিভে কন্ট্রোল হয়ে নেই। কিছু দেখলি খাইতে মনে চায়, মদ গাঁজা অ্যাবা ফেচিলি হিরোইন বিড়ি সিগারেট হুক্কা তামাক তুমক সাইলি ফেলাই দিচ্ছে, খাইয়ে সুদিয়ে টাকা ঘুষিয়ে টাকা চোরা টাকা ডাকাতি করা টাকা এক ধারসে খাচ্ছে। জবান কন্ট্রোল হয়নি, গিবত শেখায়ত মিথ্যে কথা গালাগালি কাজাকাজি অকথ্য ভাষা বলতে তালে রয়েছে। চোখ ভালো হয়ে গেছে, চোখে খারাপ দিক তাকায় না, কিন্তু মুখ কন্ট্রোল হয়নি। বুঝবেন যে নামাজ চোখে কায়েম হয়েছে, মুখে হয় নেই এখনো। নামাজ এখনো মুখে কায়েম হয়নি। কিছুদিন পর মুখও ভালো হয়ে গেছে, কিন্তু কানে জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা, তারপরে বাউল ফাউল মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে ভারী মজা লাগে। হুজুর গেট্টো গিবাদ শেখায়ত যদি কেউ করে, ও খালি শুনতে মনে কায় এই শুনছি হুজুররা এই হচ্ছে। তারপরে কি হলো তা তো কলি নিয়ে খালি শুনতে মনে কায় কান। বুঝবেন যে নামাজ আপনার কানের মধ্যে কায়েম হয় নেই। এই কান এখন আকাম কুকাম শুনতে মনে চায়। কিছুদিন পর কানে কয় যে না রে না, এগুলা শোনা যাবে না, হুজুর যেভাবে কলো কান ব্রেক, বাস নামাজ কায়েমের মধ্যে কানের মধ্যে কায়েম হয়েছে, কিন্তু হাত কন্ট্রোল না। পরের গাছের কদু দেখলে সিঁড়িয়ান্তি মনে চায়, বেগুন দেখলে সিঁড়িয়ান্তি মনে চায়, ডাঙ্গায় যায় বিলির মধ্যে যে চকের মধ্যে যে বগল ভরে কলই চুরিয়ে উঠে আনতে মনে চায়। কলই আছে নাকি? আছে আছে আছে, কলই চুরে এক দল আছে। অনেক আছে। একজন আমাকে কইতো কি, আমি এক রাতে তাহাজ্জুদ মিস করি না, গরুডারে কলই ডাঙ্গায় ছাড়িয়ে দিয়ে ওই ডাঙ্গার মধ্যে নামাজ পড়িয়ে নেই। পরের বই কলই খাই গরুতে, আর উনি মাঠে দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে। হাত কন্ট্রোলই নেই। খেজুর গাছের রস চুরির বাড়ি খাইতে মনে চায়, পরের গাছের নারকেল ডাব পাকা একটা পেয়ারা পাইছো খায়, আদ্য ধরতে মনে চায়। বুঝবা যে হাতের মধ্যে নামাজ কায়েম হয় নেই। কিছুদিন পর হাতও ভালো হয়ে গেছে, কিন্তু শরম গারে কন্ট্রোল করা যাচ্ছে না, সুযোগ পাইলে অ্যাক্সিডেন্ট করে বসে। বুঝবেন যে ও জায়গায় এখনো নামাজ কায়েম হয় নেই। কিছুদিন পরে যখন শরম গা লজ্জাস্থানও কন্ট্রোল হয়ে গেছে, বুঝবেন যে ও জায়গায় নামাজ কায়েম হয়ে গেছে। কিন্তু চাকা দুটি রিমোটে ঠেয়ানো যায় না, খালি চার দোকানের দিকে চলে যায়।
খালি খারাপ জায়গা চলে যায়, এদিক ওদিক পাড়া বইরে ঘুরে বেড়ায়। মহিলারাও আছে তো, নামাজ এখনো পার মধ্যে কায়েম হয় না। যেদিন পাও কন্ট্রোল হয়ে গেছে, আজে বাজে জায়গা যাবো না, গেলি মসজিদে যাব, ভালো মানুষের কাছে যাব, তখন বুঝবেন যে নামাজ কায়েম হয়েছে পার মধ্যে। এবার নামাজ আপনাকে কন্ট্রোল করে ফেলেছে বা সুন্দর, কিন্তু আপনার পরিবারের কেউ নামাজ পড়ে না, আপনার এই পরিবারের ভিতরে নামাজ কায়েম হয় নাই। পরিবারও ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার সামাজিকতার ভিতরে আপনি চেষ্টা করেন না, সমাজ কন্ট্রোল করেন না, বাস ওখানে এখনো নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজের কায়েম, নামাজের প্রতিষ্ঠা একেবারে আন্তর্জাতিক ফিল্ড পর্যন্ত শুরু হবে আমার বডি দিয়ে। আমি কমপক্ষে আনফুসাকুম, আমাকে আমি নামাজ দিয়ে বাঁচাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি 2 নম্বর নামাজ। 3 নম্বর হলো কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আনতুকিমাস সালাত ওয়া তুতিজ যাকাত। আল্লাহ যদি মাল দেয়, যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ মাল দিলে যাকাত দেবেন না? এটা হলো যাকাতের 3 নম্বর। 4 নম্বর হলো হজ, আল্লাহ তৌফিক দিলে হজে যাব। 5 নম্বরে রমজান, সওমি রমাজান আসতেছে, রমজান মাস, রোজা রাখার নিয়ত আছে? একটু কার কার নিয়ত আছে? গতানুগতিক হাত উঠেন না, দিন ছোট আছে, সকলে এবার রোজা রাখবো ইনশাল্লাহ। পারবো না? আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা নিজি হাতে বসাইয়া ইফতার খাওয়াবে, মুখে উঠাইয়া, কোন সুবহানাল্লাহ। আর রমজানের রোজার কিছু কানুন আছে, এ কথাগুলো হুজুর বলবেন, আমি 2-3টে কথা বলি। 1 নম্বরে, রোজা থেকে মিথ্যা কথা বলবো না, হারাম টাকা দিয়ে সেহরি ইফতার খাবো না। হারাম টাকা রোজা থেকে পেটে দিলে ওই রোজায় কোনো কাজ নাই। রোজা রাইখে যারা ওক্তীয় নামাজ না পড়ে, তোমার রোজা রাখার দরকারই নাই, ভূতের উপোস, কোনো ফায়দা নাই। রোজা রাইখে ইফতার করে গলা সমান খাইয়ে টান টান হয়ে দস্তারখান পর শুয়ে পড়ছে, আজান দিয়ে নামাজ পড়তে যাবি না, কথা কই না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল। বিশাল বড় জমিদার, রোজা ছিল, ওর সাথে কথাই কয়। তারাবির ইশারা জান যায়, চাল তারাবি পড়িয়েছে, কথা কই না, রোজা ছিলাম। সারাদিন ওর সাথে কথা কওয়া যাবে না, রোজা ছিল। এই জন্য নামাজও পড়বে না, কিছু করবে না। রমজানের রোজা, গিবাত করবেন না, হারাম খাবেন না, মিথ্যে কথা বলবেন না, পরের হক নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। হুজুর বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই লোকটার জীবনের সমস্ত গুনাহ মাফ, সব গুনাহ মাফ। মহিলারা রমজান মাসে ইনকাম করবে, মোটা ইনকাম। বাড়ি যে কয়জন রোজাদার সদস্য, তাদের রোজার সেহরি আর ইফতারি অ্যারেঞ্জ করবে, ওই মহিলার আমল নামায় ওই পরিমাণ রোজাদারের নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবে। তারটা তো তার থাকবেই, আর সাথে সাথে কিন্তু মহিলা রোজা থাইয়ে যদি এবার মার্কেট করতে যায় মকসেদপুর, ওই ভাঙ্গার বাজারে যায়, বিট আগে ঠেলা খাতি খাতি কয় রোজাটা রাস্তায় জড়িয়ে বুড়িয়ে গেছে, ওই জড়িয়েই গেছে, ও রোজা বাড়ি আসে নাই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। শরীয়তের বিধান মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মাদ্রাসাটা হয়েছে মাত্র কয় মাস, জানুয়ারিতেই শুরু হচ্ছে। আজীব। মাদ্রাসার পক্ষে কারা একটু হাত দেখাবেন অন্তর থেকে? মাঝে মাঝে কেউ হাত উঠোয়নি, বিপক্ষে আছেন নাকি? আরে ভাই, টাকা পয়সা দিয়ে নেমনি, সমর্থন দেখান, সমর্থন দেখান। পক্ষে আছেন তো? মাশাআল্লাহ। ছোট্ট পরিসরে ভিতরটা দেখে আমি বুঝছি এর যারা পরিচালনায় আছে এরা রুচিশীল। ছোট ছোট মানুষ, যুবক মানুষ, আমি প্রাণ খুলে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হাতে এখানে বড় একটা মাদ্রাসা করার তৌফিক দিক। জায়গা জমি যা লাগবে তা আল্লাহ তাআলা তাদের হাতে ব্যবস্থা করে দিক। আল্লাহ এই জায়গায় অবিহি কলা হাদ্দাসানা, বুখারী, মুসলিম, তিরমিজি, মিশকাত শরীফের ক্লাস করানোর সুযোগ করে দিক, এ পর্যন্ত মাদ্রাসারে পৌঁছে দিক, বলেন আমিন। আপনি একটু সাথে থাকবেন না ইনশাআল্লাহ? চলে যাবেন একদিন, চলে যাবেন, থাকবেন না, একটু যা কিছু দেশের সাথে শরীক হয়ে যাবেন। কবরে বসে অনাদি অনন্তকাল অবিহি কলা হাদ্দাসানা তো শোনেন নাই আপনারা? এই এলাকার মানুষ বুখারী শরীফের ক্লাস শোনেন নাই? যে এলাকায় বড় বড় মাদ্রাসা আছে ওই এলাকার পাবলিকরাও এই হাদিস পড়ানো শোনে। বুখারী, মুসলিম, তিরমিজি হাদিসের কিতাব পড়ানোর শুরুতে সনদ শুরু হলো অবিহি কলা হাদ্দাসানা, এই করে রাবিদের নাম বলতে বলতে, বর্ণনাকারীদের নাম বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এমন একটা মজা, যেই মজা আপনি দুনিয়ার কোনোটাই পাবেন না। আমি লক্ষ্মী ভাষা মাদ্রাসায় পড়াইতাম, মাস্টার আব্দুল কাইয়ুম সাহেব, মাস্টার তারপরে আব্দুর রউফ মোল্লা, বড় বড় ধনী মানুষরা রাতের বেলা এসে আমার ক্লাসে বসতেন। বুখারীর ক্লাসে আমি রাতে 1টা পর্যন্ত পড়াইতাম, উনরা এসে বসতেন। আমি বলতাম যে চাচা আপনাদের কষ্ট হচ্ছে, কয় যে যত কষ্ট হোক, এই শুনতে যে কি মজা লাগে এত আমি দুনিয়ায় কোনোদিন শুনি নেই। এমন একটা মজা। আল্লাহ যেন আপনাদের এলাকার মানুষকে এখান থেকে এই মজা নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সদকায়ে জারিয়া, মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে ইনকাম করে খায়, যতদিন পর্যন্ত সচ্চা নড়বে না। মাদ্রাসার বিপক্ষে যারা মোদির সাথে আর ডোনাল্ড ট্রাম্পে আর কি কয় এই বেনিয়ামিন নেতানিয়াহুর দলে যারা, তারা খালি চলে যাবে, আর আল্লাহ আল্লাহ রসুলের দলে যারা, তারা বসবে। একমাত্র পেশা বসলে 1 আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন।
এক আঙ্গুল উঁচড়িয়ে 1000 টাকা দিয়ে পেশাব করে, যে পেশাব করে শুয়ে থাকলেও ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা কয়ে চলে গেলে ডায়াবেটিস হবে 22। আল্লাহ সবাই সুস্থ রাখুক, আমিন। তো বৃদ্ধকালে যাইয়া যখন চাকরি থেকে রিটায়ার করে তখন কি করে, 50 লাখ টাকা পাইছে, 25 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনে আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের একটা ছোট মোটো টিনির ঘর বানাইয়া 10 হাজার টাকা করে ভাড়া দেয়, যে 3 ইউনিটেতে 30,000 টাকা আসবে, বুড়ো কাল পর্যন্ত ছেলে মেয়ের মহতাজ হওয়া লাগবে না, ঘরে বসে খাই বাঁচতে পারবো। বুদ্ধিমান জ্ঞানী মানুষ। আল্লাহ রসুল কয় তুমিও মরে যাওয়ার পরে তোমার ইনকাম সোর্স শেষ, ইজা মাতাল ইনসান ইনকাতানু আমালুহু, সব আমল বন্ধ। 3টে ইউনিটের একটা বিল্ডিং তুমি বানায় যেতে পারো, সদকাতিন জারিয়া, 1 নম্বরে সদকা জারিয়া, ওখান থেকে মাসে 10,000 টাকা যাবে। আর ইলমিন ইনতাফাউ বিহি, যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হতে পারে, ধর্মীয় ইলম রেখে যাও, 5 জনের শিখে রেখে যাবা, ওখান থেকে হাজার হাজার মানুষ আলেম হবে, মাসে মাসে 10,000 টাকা পাবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান রেখে যাবা কবরের কাছে, যে রব্বির হাবুমা পড়বে, তাতে মাসে মাসে 10,000 টাকা পাইতে থাকবা। 3 ইউনিটের একটা বিল্ডিং। তা আপনাদের এই মাদ্রাসা এরা ফিল্ডে ভাবে জোর জবরদস্তি করে কালেকশন না, পকেটে যদি থাকে বিসমিল্লাহ কইয়া 1000 টাকার একটা নোট কোনো আল্লাহর বান্দার পকেটে থাকলে, আমি কিন্তু আজকে যদিও বাড়ি গোপালগঞ্জ মকসেদপুর পর্যন্ত মুসাফির হয় না, আমি মুসাফিরের পথ ঘুরিয়ে আইছি, আমি মুসাফির হয়ে আসছি। কাজে আমি দোয়া করবো আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার বরকত দান করবে, আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে। এই টাকাটা সদকায় জারে, ও যে টাকা নিয়ে আল্লাহর বান্দা উঁচু করছে, টাকা রেডি করছে, আছেন এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এ আশা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আলী ভাই 1000 টাকা দিয়েছে, জাযাকুমুল্লাহ। আল্লাহ তোমার নবীর সাথে নাম মিলছে বিদায় তাকে নবীর সাথে জান্নাতি করে দিও, বলেন আমিন। দুনিয়ার অভাব অনটন দূর করে দাও, হালালভাবে অনেক টাকার মালিক বানাই দাও। পকেটে আছে ঠেকবেন না, এই 1000 টাকা দিয়ে যাওয়ার কারণে বছরের শেষে যদি আপনার অভাব পড়ে যায়, আমার ফোন দিয়ে আমি 1000 টাকা পাঠাই দেবো, কারণ আমি জানি যে এই টাকা আপনার অভাব পড়বে না। আল্লাহ আপনার 10,000 টাকা দেবে কম পক্ষে, আর এর চাইতে আল্লাহ তাআলা 1000 গুণে বেশি দেবে আমাকে দোয়ার কবুল হয়ে গেলে। থাকলে 1000 টাকার নোট আর 500 টাকার নোট নিয়ে একটু কোনো আল্লাহর বান্দা হেঁটে আসবেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ।